তাড়াতাড়ি বলেন, এটা রিভিউ হচ্ছে। ইটস এ কালেকশন যেটা র্যান্ডমলি অ্যাক্সেস করা যায় and we can add as many elements as we want, but it's a library class. So এই কালেকশনটা যাতে সবাই ইউজ করতে পারে, so it's a generic class. Okay, so it has a generic type, whatever the capital letter, that need to be replaced with a actual class when we instantiate the array list or when we declare the array list. আমরা বলে দিই এই array লিস্টের টাইপটা কি হবে, এবং আমরা বলেছি যে যদি কোনো ক্লাসে জেনেরিক ফিল্ড থাকে তাহলে ক্লাসটাও জেনেরিক। তো combo box class inside the combo box class we have a array list as a field. ওইটা রেকর্ডিং দেখে নেন, ভুলে গেলে আপনি আমাকে রিপিট করাচ্ছেন কেন? টাইম নষ্ট হচ্ছে না? আপনাদের মিড আছে তো সামনে, সো মিডের আগে আমরা মিডের কোশ্চেন অ্যানালাইসিস করতে হলে এগুলো শেষ করে ফেলতে হবে। তো 6 তারিখে আপনাদের ক্লাস নাই, আশুরার বন্ধ, তাহলে 6 তারিখে আপনাদের কোনো ক্লাস হবে না, তাই না? তো যার কারণে আমি চাচ্ছি যে নেক্সট ক্লাসে আপনাদের মিডের কোশ্চেন অ্যানালাইসিস করতে। তাহলে আজকে যদি টেবিলটা শেষ করে রাখতে পারি তাহলে হইল। অ্যারে এবং লিস্টের কম্বিনেশনে একটা ভালো একটা ক্লাস হচ্ছে অ্যারে লিস্ট, যেখানে অ্যারের মতো র্যান্ডম অ্যাক্সেস করা যাবে, আবার ডিক্লেয়ার করতে হবে না সাইজ কত, যত খুশি লিস্টের মতো লিঙ্ক লিস্টের মতো অ্যাড করতে পারবো এই। আচ্ছা, এবং ওখানে ইম্পর্টেন্ট মেথডস গুলো আছে, সেগুলো আমরা খুলে খুলে দেখছিলাম, তাই না? অ্যাড অল এগুলো দেখা হয়েছে। ওকে, তো তাহলে কম্বো বক্সের ফিল্ড কি এখানে? হোয়াট ইজ দ্য ফিল্ড নেম অফ কম্বো বক্স? এই যে হ্যালো, নয়েজ করতেছেন কেন? শুনতেছেন না নোরা? আপনি না শুনলে চলে যান, অ্যাটেন্ডেন্স শেষ। আর হয় শুনেন নাহলে ইন্টারঅ্যাক্ট করেন, যেটা সবার জন্য লাভ। তাহলে হোয়াট ইজ দ্য ফিল্ড নেম অফ কম্বো বক্স ক্লাস? আইটেমস। হোয়াট ইজ দ্য ফিল্ড টাইপ? অ্যারে লিস্ট। এখন অ্যারে লিস্ট যেহেতু ফিল্ড, now array list is a generic class, therefore combo box also is a generic class. তাহলে আমি যদি কম্বো বক্স ডিক্লেয়ার করার সময় বলি যে এখানে স্ট্রিং হবে, তাহলে এই ই মানে এখানেও ই, তাহলে এই অ্যারে লিস্টের স্ট্রিং 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 এলিমেন্ট হোল্ড করবে। আমি যদি বলি এই কম্বো বক্সের ইটা ইন্টিজার হবে, তাহলে এই অ্যারে লিস্টে আমি ইন্টিজার অ্যাড করব। মানে কোনো ক্লাসের ফিল্ড যদি জেনেরিক হয়, ক্লাস ইজ অলসো জেনেরিক। সো এই ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করার সময় বা ডিক্লেয়ার করার সময় আমরা যে টাইপটা ঠিক করে দেব, ভেতরের ফিল্ডের টাইপও সেটাই হবে। এই হচ্ছে কুইক রিভিউ অফ জেনেরিক ক্লাস। ওকে, দ্যাট ইজ অলসো ট্রু ফর মেথড প্যারামিটার টাইপ, মেথড রিটার্ন টাইপ, যদি সেগুলো জেনেরিক হয়। ক্লিয়ার? ওকে, নাও এই টেবিল নিয়ে আমরা যখন কাজ করব, সেটা করার আগে আমাকে আগে একটু এটা বলেন যে এই যে এখানে আমরা দেখছি ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এদের পরিচয় কি? হোয়াট আর দে? এই যে সিন বিল্ডারে যেগুলো আছে, নোটপ্যাডেও আছে ফাইল, এডিট, ফর্ম, তাই না? ইন্টেলিজেতেও আছে, সবগুলোতেই থাকে, সব অ্যাপ্লিকেশনেই এগুলো থাকে। তো তাহলে এরা আসলে কারা? এদের পরিচয় কি? না না, এদের এদের পরিচয় কি? আপনার যদি বলা হয় যে এটা কি বাটন, তো এরা কি? নাম এলিমেন্ট, আপনি জেনেরিক জেনেরিক কথা বললেন যে এফএক্সএমএল নোড, কিন্তু আসলে এদের পরিচয় কি? এটার পরিচয় কি? হ্যাঁ, তো এদেরও তো পরিচয় আছে, এদেরকে কি বলে? এইগুলো কম্বো বক্স? এটা কি ড্রপ ডাউন লিস্ট? তাহলে কম্বো বক্স বলতেছেন কেন? কিন্তু এরা নিজেরা কি? এগুলো বাটন, এগুলোকে বলে মেনু। হ্যাঁ, না, মেনুর টেক্সট আপনি বলতেছেন সেটিংস বা উইন্ডো বা হেল্প, এগুলো হচ্ছে মেনুর টেক্সট। যেমন এই বাটনের টেক্সট হচ্ছে শো প্যাসেঞ্জার ইনফো, এটা হচ্ছে টেক্সট, কিন্তু তাদের টাইপটা হচ্ছে মেনু। Now we said that in your class diagram, it is not only that you have to identify the classes, but also you have to show the relationships among the classes. এখন আপনি যদি একটা ক্লাস হন,
আর আপনার দাদা যদি একটা ক্লাস হয়, তাহলে আপনার দাদার সাথে আপনার সম্পর্ক কি? ইনহেরিটেন্স। সো আপনার দাদা একটা বাড়ি বানাইছে, ওইটা আপনার ফাদার পেয়েছে। আবার আপনার ফাদার নিজেও তার প্রফেশনাল লাইফে উনি নিজে এক্সেল করে উনি নিজেও একটা বাড়ি বানিয়েছে, তো উনি ওনার এখন দুইটা বাড়ি, কিন্তু উনি আবার একটা ইনহেরিট করছে ওনার ফাদারের কাছ থেকে। আর আপনার সাথে আপনার ফাদারের ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে ইনহেরিটেন্স। তো আপনি দুইটা বাড়ি ইনহেরিট করলেন অ্যাজ এ অনলি চাইল্ড। তাইলে আপনি আপনার ফাদারের থেকে ইনহেরিট করেন, আপনার ফাদার আপনার গ্র্যান্ডফাদারের থেকে ইনহেরিট করে। সো দেয়ারফর ইউ অলসো হ্যাভ ইনহেরিটেন্স রিলেশনশিপ উইথ ইওর গ্র্যান্ডফাদার। তাহলে একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসের ইনহেরিটেন্সের সম্পর্ক থাকতে পারে। ওকে, নাও অ্যাজ এ হিউম্যান আই ক্যান ইনহেরিট অ্যানাদার হিউম্যান। ক্যান আই ইনহেরিট এ বেগুন? নো। ক্যান আই ইনহেরিট অ্যান এলিফ্যান্ট? নো। তো তার মানে if I inherit a class, I am a same type of class. So if I say bird is a class, and if I say parrot is a class, now bird has some characteristics common to all birds. Now parrot also inherit those things from the bird class. Same thing ostrich. If ostrich is considered as a bird, ostrich ki bird? Ostrich also bird. But parrot has some characteristics যেটা ostrich-এর নাই। আবার ostrich also will have some characteristics যেগুলো parrot-এর নাই। Common characteristics both will have. তাহলে common field গুলো inherit করবে, and then parrot can add its own field and methods. So common field and common methods গুলো inherit করবে। So and parrot can add. So for example, আমি যদি বলি যে user is a class, এখন আপনিও আইরাস এর ইউজার, আমিও আইরাস এর ইউজার, তাহলে আমাদের কমন ক্যারেক্টারিস্টিক্স কি, কমন অ্যাট্রিবিউটস কি? আইডি, পাসওয়ার্ড, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ। তো এগুলো আপনারও যেমন আছে আমারও আছে, কিন্তু এই ক্লাসটা যথেষ্ট স্পেসিফিক না। তাইলে আমি এখন এইটাকে এক্সটেন্ড করে আরো স্পেসিফিক ক্লাস বানাবো যেটা ইউজারেরই মতো। তার আমি বলছি যে ফ্যাকাল্টি ইনহেরিটস ইউজার। এখন এইখানে কি আমার এক্সট্রা ফিল্ড কি আসবে? ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, স্যালারি, পাবলিকেশন লিস্ট এটসেট্রা। আবার স্টুডেন্ট আরেকটা ক্লাস যেটাও ইউজারকে ইনহেরিট করে, কমন ফিল্ড কিন্তু আছে অলরেডি। এক্সট্রা ফিল্ড সে কি বসাবে? সিজিপিএ, মেজর, মাইনর। তাহলে দেখেন যে ইউজার একটা ক্লাস, স্টুডেন্ট একটা, এই দুটো ক্লাসের সম্পর্ক কি? ইনহেরিটেন্স। এটা এক ধরনের সম্পর্ক। আরেক ধরনের সম্পর্ক হলো কন্টেইনমেন্ট। নাও কার ইজ এ ক্লাস। কারের হুড খুললে কি পাওয়া যায়? এত বড় একটা জিনিস, তাহলে ওটা তো একটা অবজেক্ট, তাহলে ওটা একটা টাইপ আছে ইঞ্জিন, তাহলে ইঞ্জিন ইজ অ্যানাদার ক্লাস। এখন কার আর ইঞ্জিনের মধ্যে কোনো ইনহেরিটেন্স নাই, বরং কন্টেইনমেন্ট আছে। কার ইজ দ্য কন্টেইনার ক্লাস, ইঞ্জিন ইজ এ কন্টেইনড ক্লাস। এখন এগুলো নিয়ে আমরা ইনডেপথে কথা বলবো নেক্সট উইকে, মানে আমাদের মিডের প্রিপারেশন হয়ে যাওয়ার পরে। ওকে, কারণ মিডের প্রিপারেশন হয়ে গেলে আপনাদের আবার ক্লাস ডায়াগ্রাম তৈরির দিকে মনোনিবেশ দিতে হবে। ওকে, এই গল্প করে ফাঁকি দিয়ে কাজ জমায় রাখার কিন্তু সুযোগ নেই। ওকে, আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। সো আপনারা প্রজেক্ট নিয়ে কিন্তু অলরেডি কাজ করতে থাকেন যে আমার সিআরএ রিপোর্টটাকে আরো কিভাবে ডিটেল করা যায়। সিআরএ রিপোর্ট যদি ডিটেল না হয়, ক্লাস আইডেন্টিফিকেশনের প্রবলেম হবে। ওকে, তারপরে আপনার এই এফএক্সএমএল ফাইলগুলো ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, খাতায় ড্র করে রাখেন অ্যাটলিস্ট, তাহলে আপনি ভুলে যাবেন না। ওকে, ইভেনচুয়ালি এফএক্সএমএল এর আলটিমেটলি এফএক্সএমএলটা কেমন হবে এটা ডিপেন্ড করবে আপনি ক্লাস ডায়াগ্রাম তৈরি করার পরে সিআরএ রিপোর্ট সহ। কিন্তু ইনিশিয়াল আইডিয়াটা আপনার মাথায় যদি থাকে, আপনাকে তো 16টা গোলের জন্য 16টা এফএক্সএমএল বানাতেই হবে। তাহলে ওগুলো যদি আপনার একটা ইনিশিয়াল ভিজুয়ালাইজেশন থাকে, খাতায় পেন্সিল দিয়ে এঁকে রাখেন খালি হাতে, তাহলে কি হবে? আপনার ওটা আইডিয়াটা থেকে গেল। ওকে,
কন্টেইনমেন্টের ক্ষেত্রে আবার যেটা হতে পারে সেটা হচ্ছে যে এনফোর্সড কন্টেইনমেন্ট বা স্ট্রং কন্টেইনমেন্ট, আবার লুজলি কাপল কন্টেইনমেন্ট। যেমন ধরেন হিউম্যান একটা ক্লাস আর কিডনি যদি একটা ক্লাস হয়, তাহলে ইউ কন্টেন টু কিডনি অবজেক্টস। এখন ক্যান এ কিডনি অবজেক্ট এক্সিস্ট উইদাউট এ হিউম্যান অবজেক্ট? নো। তাহলে এখানে কন্টেইনমেন্টটা কিন্তু স্ট্রংলি কাপলড, অর্থাৎ কিডনি অবজেক্ট ক্যানট এক্সিস্ট উইদাউট এ হিউম্যান অবজেক্ট। আবার লেটস সে যে জিপিএল ইজ এ ল্যাব অবজেক্ট, ল্যাব রুম অবজেক্ট। আর এটা কি অবজেক্ট? এই যে এটা কি অবজেক্ট? চেয়ার। তাহলে জিপিএল এর ভেতরে এই ল্যাব রুম যদি একটা ক্লাস হয়, এর ভেতরে কি আছে? অ্যারে লিস্ট অফ চেয়ার। নাও একজন হিউম্যান যদি মারা যায় বা একটা হিউম্যান অবজেক্ট যদি ডিস্ট্রয় করে ফেলা হয়, তার ভেতরে যে কিডনি অবজেক্ট আছে, ক্যান দে এক্সিস্ট? নো, দে ক্যানট এক্সিস্ট। আপনি বললেন রিপ্লেস করলে তো আরেকটা হিউম্যানের মধ্যে আছে অলরেডি, তাই না? এমন তো না যে হিউম্যানের মধ্যে নাই। ওটা তো ফ্রিজে রেখে দেওয়া যাবে না, 6 ঘন্টার মধ্যে আপনাকে প্রতিস্থাপন করতে হবে, তাই না? আদারওয়াইজ ওটার সেল উইল ডাই। তো তার মানে হিউম্যান যদি ডিলিট হয়ে যায়, দ্য কিডনিস উইল বি ডিলিটেড। বাট এই ল্যাব রুমটাকে যদি রিনোভেট করে একটা অফিস রুমে কনভার্ট করা হয়, তখন এই চেয়ারগুলো কি থাকবে এখানে? না, একটা অফিস রুমে তো এই এতগুলো চেয়ার দরকার নেই, বা ওখানে তখন হয়তো রিভলভিং চেয়ার আসবে, ডিফারেন্ট টাইপের। তাহলে এই অবজেক্টগুলো কি ডিস্ট্রয় হয়ে যাবে? এটাকে অন্য জায়গায় কাজে লাগানো যাবে। তাহলে এখানে কিন্তু এই যে কন্টেইনমেন্টটা কিন্তু স্ট্রংলি কাপল না। তা এখন আপনার এই যে মেনু, এখানে একটা মেনু দিলাম, এখানে একটা মেনু দিলাম, এখানে একটা মেনু দিলাম, এরকম হবে? ডিড ইউ সি? তাহলে মেনুগুলো দেখবেন সারি ধরে একটা জায়গায় আছে। তাহলে মেনুস আর পার্ট অফ মেনু বার, তাহলে এটা হচ্ছে মেনু বার। তাহলে মেনু বার ছাড়া মেনু ক্যানট এক্সিস্ট। আর মেনুর ভেতরে কি আছে? এটা হচ্ছে মেনু আইটেম। মেনু আইটেম ক্যানট এক্সিস্ট উইদাউট মেনু। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে মেনু বার আর মেনুর মধ্যে সম্পর্ক হচ্ছে কন্টেনার কন্টেন্ট, আবার মেনু আর মেনু আইটেমের মধ্যে সম্পর্ক হচ্ছে কন্টেনার কন্টেন্ট। তাহলে আপনার যদি এরকম মডেল ক্লাস থাকে কার আর ইঞ্জিন, এটাও কন্টেনার কন্টেন্ট। বুঝাইতে পারছি? ওকে। তো তাহলে টেবিল also is a container, and what table contains? এখানে দেখেন, তাহলে এখন আমি যদি এখানে টেবিল আনতে চাই, আমরা তো অ্যালার্টে দেখছিলাম, সো ইফ আই ওয়ান্ট টু ব্রিং দ্য টেবিল, এটা প্রিভিউ, তাহলে আমি এখন এটাকে একটু বড় করে একটা টেবিল নিয়ে আসবো। ওকে, স্যালাড থাকুক, আমরা টেবিলেও দেখতে চাই। ওকে, তাহলে আমি এখন এখান থেকে একটা টেবিল নিয়ে আসবো। টেবিল এফএক্সএমএল, এটা হচ্ছে টেবিল ভিউ। নাও টেবিল ভিউ অলসো কন্টেইন টেবিল কলাম। না, এটা কিন্তু ওই মেনুর মতো, কার ইঞ্জিনের মতো। টেবিল ভিউ ছাড়া টেবিল কলাম ক্যানট এক্সিস্ট। তাহলে ইফ ইউ এক্সপ্যান্ড টেবিল ভিউ, ইউ সি দুইটা টেবিল কলাম অলরেডি আছে। কিন্তু আমি একটা টেবিল কলাম চাইলেই এখানে বসাতে পারবো না, কিন্তু এখানে এনে দিয়ে দিতে পারবো। ওকে, বুঝতে পারছেন? ওকে, তো তাইলে আমি এখানে দিলাম, অথবা আপনি এটাকে ডুপ্লিকেট করতে পারেন। তাহলে আমার যে টেবিল, এখানে কয়টা কলাম লাগবে? What I'm trying to show, passenger info. So how many columns do I need? 8 columns. আচ্ছা, আমি চাইলে সবগুলো ফিল্ড নাও দেখাতে চাইতে পারি, কমও দেখাতে পারি। তা আমরা সবগুলোই নেই, তাহলে 8টা। And now I can ডুপ্লিকেট করেন, ড্র্যাগ এন্ড ড্রপ করেন, যাই করেন। আমার কলামগুলো আমি বসিয়ে দিলাম। ওকে, এখন কলামগুলোর টেক্সট,
সে টেক্সট তো আর C1 C2 রাখলে হবে না, তাহলে এখানে প্রপার নাম দিতে হবে। তাহলে আপনি বলেন, এখন প্রপার নাম দেন, এখানে বলেন এনআইডি, এখানে বলেন, এই যে দেখেন এখানে টেক্সট চেঞ্জ হয়ে যাবে। তাহলে পাসপোর্ট নাম্বার, তারপরে নেম, তারপরে ডেট অফ বার্থ, জেন্ডার, তারপরে অ্যাড্রেস, ইমেল, ফোন, তাই না? আমরা নোটটাকে এস্টাবলিশ করলাম যে টেবিল ভিউ নোট এন্ড দ্য টেবিল কলামস ইনসাইড ইট। এখন এইটুক দিয়ে তো আর কাজ হবে না, এখন আমাকে কিছু কোড সেকশনে গিয়ে কিছু করতে হবে। তো এফএক্স আইডি দিতে হবে। তো এফএক্স আইডি দিতে হবে কার? টেবিল ভিউ এর অ্যাজ ওয়েল অ্যাজ টেবিল কলাম, কারণ দুইটাই আমরা ক্লায়েন্ট হিসাবে ইউজ করব ইন আওয়ার কন্ট্রোলার ক্লাস টু লোড দ্য টেবিল। ওকে, তো সেই জায়গায় যাওয়ার আগে আপনি আমাকে এখন বলেন যে এই যে টেবিলটা, এই টেবিলের কন্টেন্ট কি? না, এই টেক্সট ফিল্ডের কন্টেন্ট কি? একটা স্ট্রিং। এই ডেট ট্রিগারের কন্টেন্ট কি? একটা লোকাল ডেট। এই রেডিও বাটনের কন্টেন্ট কি? একটা বুলিয়ান। তাহলে এই টেবিলের কন্টেন্ট কি? আমরা প্যাসেঞ্জার ইনফরমেশন শো করতে চাই, তাহলে এটার কন্টেন্ট কি হবে? এটা তো টেবিল ভিউ ক্লাস, এটা প্যাসেঞ্জার ক্লাস কি করে হয়? এটা ও নিজে একটা টেবিল ভিউ ক্লাস, কিন্তু ওর কন্টেন্ট কি হবে? টেক্সট ফিল্ড নিজে একটা ক্লাস, টেক্সট ফিল্ড নিজে একটা ক্লাস, কিন্তু ওর কন্টেন্ট হচ্ছে, মানে ফিল্ড হচ্ছে একটা স্ট্রিং। কম্বো বক্স নিজে একটা ক্লাস, কিন্তু ফিল্ড হচ্ছে অ্যারে লিস্ট অফ হোয়াট এভার দ্য জেনারিক টাইপ, হোয়াট এভার দ্য টাইপ। তাহলে এটা কম্বো বক্স না যদি টেবিল ভিউ হতো, তাহলে এখানে কি থাকতো? ডিড ইউ গেট দ্য কোশ্চেন? বলেন। তাহলে আমার এই কম্বো বক্সের এলিমেন্ট হচ্ছে অ্যারে লিস্ট অফ স্ট্রিং, এটার এলিমেন্ট হচ্ছে, এটার ফিল্ড হচ্ছে স্ট্রিং, এটার ফিল্ড স্ট্রিং, এটার ফিল্ড লোকাল ডেট, এগুলোর ফিল্ড বুলিয়ান। তাহলে এই টেবিল ভিউ এর ফিল্ড কি? অ্যারে লিস্ট অফ হোয়াট? ইন আওয়ার কেস। কেন বলতেছেন? কারণ টেবিল ইজ এ কালেকশন অফ রো, and a row represent a passenger information, so it will be a array list of rows, মানে array list of the object what type। তাহলে আপনার ক্ষেত্রে প্যাসেঞ্জার, তাহলে আমাদের ক্ষেত্রে এটা হবে প্যাসেঞ্জার। তাহলে ওইটার নামও আইটেম, টেবিল ভিউ এর যে array list ওইটার নামও আইটেম। তো তাহলে টেবিল ভিউ ইজ অলসো, টেবিল ভিউ এর ক্ষেত্রে ওইটাই হবে। ওকে, এই যে তাহলে টেবিল ভিউ এর যে ভিতরে একটা অ্যারে লিস্ট যেহেতু আছে, সো অ্যারে লিস্ট ইজ জেনারিক, দেয়ারফর টেবিল ভিউ ইজ অলসো জেনারিক। ওকে, নাও লেটস গিভ দ্য এফএক্স আইডিস। তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারি, আবার এইভাবে সিলেক্ট করতে পারি, টেবিল দেন কলাম। ওকে, বাট যেভাবে করেন এফএক্স আইডি গুলো দিয়ে দিব। এইটার এফএক্স আইডি দিচ্ছি প্যাসেঞ্জার টেবিল ভিউ। ওকে, এই কলামে কি দিব? এনআইডি, এনআইডি টেবিল কলাম। ওকে, তারপর একটা পাসপোর্ট নাম্বার টেবিল কলাম, তারপর একটা নেম টেবিল কলাম। তো এখানে সিলেক্ট করতে পারেন বা এখানেও সিলেক্ট করতে পারেন। তারপর একটা ডিওবি টেবিল কলাম, দেন নেক্সট জেন্ডার টেবিল কলাম, জেন্ডার আছে না, না জেন্ডার টেবিল কলাম,
তারপরটা হবে অ্যাড্রেস টেবিল কলাম, দেন মেল টেবিল কলাম, and finally phone table column. Okay, so now we have to save an update controller. Save an update controller. তাইলে আমার এই যে এফএক্স আইডি গুলো চলে আসে। এখন খেয়াল করেন, আর এগুলো এফএক্স আইডি না, এগুলো আমি নিজে ডিক্লেয়ার করছি, তো এগুলো ধরুন আমি নিজে দিয়ে দিই, যায় আসে না, এগুলো থাকলে হলো মানে দেখার সৌন্দর্যের কারণে। এখন খেয়াল করেন, এই যে এফএক্স আইডি গুলো আগে যেগুলো আসছিল ওগুলোতে কিন্তু কোনো ওয়ার্নিং ছিল না, টেক্সট ফিল্ড বলেন, ওকে, রেডিও বাটন বলেন, কিন্তু কম্বো বক্সে আমরা দেখলাম যে একটা ওয়ার্নিং দেয়, কারণ কম্বো বক্স ইজ জেনারিক ক্লাস, সো ইউ হ্যাভ টু রিজলভ দ্য টাইপ। সেম থিং ফর টেবিল ভিউ এন্ড টেবিল কলাম। তাহলে টেবিল ভিউতে কি আসবে, এখানে প্যাসেঞ্জার, ওকে, এন্ড টেবিল কলামে কি আসবে, ধরেন এই যে নেম টেবিল কলাম, তাহলে এই কলামটার টাইপ কি হবে, স্ট্রিং, কেন, কারণ নেম ইজ এ স্ট্রিং, ওকে। কিন্তু সে আমাকে এরর দিচ্ছে, ওয়াই, কি মনে হয়, চিন্তা করেন তো। কলামের ভ্যালু তো আপনার রো থেকেই আসবে, তাই না, এটা তো আর বাইরে থেকে আসবে না। কলাম ইজ পার্ট অফ রো, কলামের ভ্যালু ইজ an element of the row, তার মানে কলামের ভ্যালু যেটা আপনি স্ট্রিং বলতেছেন সেইটা সোর্স কি, প্যাসেঞ্জার না প্রোডাক্ট না এমপ্লয়ি, এটা আপনি বলেন নাই। তাহলে আপনি বলতেছেন যে আমার টেবিলের রো উইল বি রিপ্রেজেন্টেড বাই প্যাসেঞ্জার অবজেক্ট, therefore এই স্ট্রিংটা প্যাসেঞ্জার ক্লাস থেকেই আসতে হবে। সো নাও ইট হ্যাজ টু জেনারিক টাইপ, তো যেহেতু আপনি একটা দিছিলেন ওই জন্য ওটা এরর দিয়েছিল। এটা কি বুঝতে পেরেছেন, কেন দুইটা বলেন তো, আমাদের স্ট্যাকে দুইটা নাই কেন, স্ট্যাকে একটা কেন, স্ট্যাকে একটা টাইপ দিয়ে রিপ্লেস হবে, মেমোরি অ্যালোকেট হবে ওই টাইপের, পুশ হবে ওই টাইপের, পপ হবে ওই টাইপের, কিন্তু এখানে একটা টেবিলে আপনি বলতেছেন যে আমার টেবিলে যে কোনো টাইপের অবজেক্ট আসতে পারে, প্যাসেঞ্জার আসতে পারে, এমপ্লয়ি আসতে পারে, প্রোডাক্ট আসতে পারে, বিল আসতে পারে, কিন্তু রোর টাইপ আর কলামের টাইপ তো এক না। তাহলে রো ক্যান বি এনি ভ্যালিড ক্লাস, কলাম অলসো ক্যান বি এনি আদার ভ্যালিড ক্লাস। তাহলে আপনার কলাম র্যাপার ক্লাস ইন্টিজার হইতে পারে, কলাম লোকাল ডেট হইতে পারে, কলাম লং হইতে পারে এনআইডির ক্ষেত্রে, কলাম স্ট্রিংও হইতে পারে। তাহলে কলাম কি হবে এইটা ফিক্স না, ইট ক্যান বি এনিথিং এলস, এনিথিং, বাট নট নেসেসারিলি রো সেটাই হবে, ইনফ্যাক্ট সেটা হবে না, কারণ কলামের টাইপ যেটা দিবেন সেটা ওই রোর যে ক্লাস তার একটা ফিল্ড হবে, তার মানে রো হিসাবে যে কোনো ক্লাসই আসতে পারে, তাহলে ওটা একটা জেনারিক টাইপ, কিন্তু কলামের টাইপটা তো ওইটা হবে না, রো হিসাবে যেটা আসবে সেটা হবে না, ওটা অন্য আরেকটা টাইপ হবে, কিন্তু সেটাও ফিক্স না, সেটাও আবার যে কোনো টাইপ হইতে পারে। দ্যাটস ওয়াই ইউ নিড টু জেনারিক টাইপ। তাহলে আপনাকে যদি 1 মিনিট সময় দেই, ক্যান ইউ থিঙ্ক অফ এ ক্লাস যেটা রিয়েল ওয়ার্ল্ডে কাজে লাগবে, হ্যাজ টু জেনারিক টাইপ, বের করেন তো, দুইজন করে আলাপ করে। তো তাহলে এখন আসেন, জায়গায় আসেন, গল্প বন্ধ করেন, গল্প, হ্যাঁ ডিকশনারি ক্যান বি অ্যানাদার এক্সাম্পল, ক্লাস ডিকশনারি, দুইটা জেনারিক টাইপ, গুড,
ওই আইডেন্টিফাই করে দিচ্ছি। ওকে, তো তাহলে আমার এখানে আমি কি দিব? আমরা দিলাম প্যাসেঞ্জার কমা স্ট্রিং। আচ্ছা, এই জেন্ডারে কি হবে? প্যাসেঞ্জার কমা স্ট্রিং। আচ্ছা, তারপরে মেলে কি হবে? প্যাসেঞ্জার কমা স্ট্রিং। অ্যাড্রেসে, ফোনে না, ফোন নাম্বারে +8 দিয়েছিলাম, সেটাও স্ট্রিং। পাসপোর্ট নাম্বারও আমাদের স্ট্রিং ছিল। হোয়াট অ্যাবাউট এনআইডি? তাহলে এটা কি হবে? প্যাসেঞ্জার কমা আর ডেট ডিওবি টেবিল কলামে প্যাসেঞ্জার কমা লোকাল ডেট। কিন্তু আমি যদি প্যাসেঞ্জার কমা স্ট্রিং দেই, আমাকে কোনো অবজেকশন এর তো দিচ্ছে না, ওয়ার্নিংও দিচ্ছে না। কেন? এটাই কেন বলেন? এটা তো লং হওয়া উচিত ছিল, আর এটা হওয়া উচিত ছিল লোকাল ডেট। কিন্তু এখানে স্ট্রিং দিলেও সে কিছু বলতেছে না, ধমকও দিচ্ছে না। কিন্তু আপনার এইখানে সোর্স কি? প্যাসেঞ্জার। প্যাসেঞ্জারের কোন ফিল্ড থেকে আসবে? লোকাল ডেট থেকে আসবে। তাহলে এখানে লোকাল ডেটের জায়গায় স্ট্রিং দিলে সে অবজেকশন দিচ্ছে না কেন? হ্যাঁ, বলেন। প্রিন্টের ক্ষেত্রে যে কোনো কিছু প্রিন্ট করতে পারেন, কারণ আপনার ওই যে প্রিন্ট হচ্ছে আউটের একটা মেথড, আউট হচ্ছে প্রিন্ট স্ট্রিম ক্লাসের হবে। তো প্রিন্ট স্ট্রিম ক্লাসে ওভারলোড করা আছে, এই জন্য পারেন প্রিন্ট স্ট্রিম ক্লাস। প্রিন্ট স্ট্রিম ক্লাসের যদি ওরাকেলের ডকুমেন্টেশনে গিয়ে আপনি মেথড সামারিতে যান, তাহলে আপনি এই যে এখানে দেখেন, এই যে প্রিন্ট মেথড ওভারলোড করা আছে সব টাইপের জন্য, এই জন্য কাজ করে। আপনি এখানে বুলিয়ান দিলেও প্রিন্ট করবে, ক্যারেক্টার দিলেও প্রিন্ট করবে, ক্যারেক্টার অ্যারে দিলেও প্রিন্ট করবে, ডাবল দিলেও প্রিন্ট করবে, ফ্লোট, ইন্টিজার, লং, স্ট্রিং দিলেও প্রিন্ট করবে। সেটা ওভারলোডেড, এই জন্য আপনি যে কোনো কিছু প্রিন্ট করতে পারেন। কিন্তু এখানে তো আমার আসতেছে লোকাল ডেট থেকে, কিন্তু আমি নিচ্ছি একটা স্ট্রিং এ। এটা কিভাবে? এটাতে শেরোর দিল না কেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। জি স্যার, যদি বুঝেন তাহলে অ্যান্সার দেন। কিন্তু আমরা ধরেন লোকাল ডেট থেকে আনবো, তাহলেও সে এরর দিবে না। দিবে না কেন? দিবে না। সহজ অ্যান্সার, every class can be converted to a string. Every class has a toString method. Every wrapper class has toString method. So every primitive can be treated as string. Internally toString করে যে কোনো ক্লাসের অবজেক্টকে toString করে স্ট্রিং ইকুইভ্যালেন্ট করা যায়। তো কাজে আপনি যদি স্ট্রিং দেন, সে toString মেথড ইউজ করে ওটাকে সুন্দর করে স্ট্রিং হিসাবে নিয়ে নেবে। আপনি যখন বলে দিবেন যে এই টেবিল কলামের ভ্যালুটা একটা লোকাল ডেট থেকে আসবে, কিন্তু আপনি লোকাল ডেটের জায়গায় স্ট্রিং দিচ্ছেন, তখন লোকাল ডেট ক্লাসে স্ট্রিং করে স্ট্রিং হিসেবে বসাই দিবেন। আপনি যখন বলতেছেন এটা লং ফিল্ড থেকে আসবে, কিন্তু আপনি এখানে স্ট্রিং দিচ্ছেন, তখন সে লং র্যাপার ক্লাসের toString ইউজ করে স্ট্রিং হিসেবে বসাই দিবে। এই জন্য সে অবজেকশন দিচ্ছে না। কিন্তু আইডিয়ালি আপনার কি দেওয়া উচিত? এখানে লং দেওয়া উচিত না? আইডিয়ালি এখানে কি দেওয়া উচিত? লোকাল ডেট দেওয়া উচিত না নাকি? এইটা না, তো এনআইডি হবে না, এটা হবে ডিওবি। আইডিয়ালি কি এটা হওয়া উচিত নাকি স্ট্রিং হওয়া উচিত? There is no yes no answer. You have to decide based on your use case. আপনি যদি একটা
কলামের ভ্যালুকে ডিসপ্লে অনলি পারপাসে ইউজ করতে চান, স্ট্রিং ইজ ফাইন। কিন্তু আমার এখন 200 স্টুডেন্ট আছে, ওখান থেকে আমি ফিল্টার করলাম বা ডাটাবেস থেকে যে আমার ফিমেল স্টুডেন্ট, show me the female students who has more than 50% scholarship। তাহলে আমার 200 স্টুডেন্ট অবজেক্ট থেকে আমি মেল জেন্ডার দিয়ে ফিল্টার করে আনলাম, দেখা গেল ওখানে 90 জন ফিমেল। আবার 90 জনের মধ্যে স্কলারশিপ যখন অ্যাপ্লাই করতেছি, দেখা গেল 20 জন স্কলারশিপ পায়। আবার ওই 20 জনের মধ্যে যদি 50% দিয়ে যদি 50% অর গ্রেটার, তখন দেখা যায় যে 5 জন ফিমেল হ্যাজ 50% or more scholarship out of 200 স্টুডেন্ট। তাহলে আমার টেবিলে লোড হইলো কয়টা স্টুডেন্ট? 5টা। এখন এই স্টুডেন্ট ইনফরমেশন আমি যা দেখাচ্ছি টেবিলে, if it is for display only, all of them can be string। কিন্তু আমার কোয়ারির যদি একটা এক্সটেনশন থাকে যে ফাইনালি শো দ্য এভারেজ সিজিপিএ অফ দোজ স্টুডেন্টস, তখন তো ওই যে টেবিলের ভেতরে যে অ্যারে লিস্ট আছে, মানে আমার টেবিলের কলামের ভ্যালুগুলোকে আমি তখন যদি ইউজ করতে চাই সিজিপিএ বের করার জন্য, সেগুলো যদি ফ্লোট হিসাবে থাকে আমার জন্য সুবিধা। স্ট্রিং হিসাবে থাকলে সেটাকে আবার পার্স ফ্লোট করে ঝামেলা বাড়বে, তো তখন আমি ফ্লোট হিসাবে রাখতে পারি। কাজে এটার কোনো স্ট্রেট কাট মানে ডেফিনেটিভ অ্যান্সার নাই যে ফিল্ডের টাইপটাই কলামের টাইপ হইতে হবে। আপনি চাইলে রাখতে পারেন, আর যদি ডিসপ্লে পারপাসে রাখেন তাহলে আপনি চাইলে চোখ বুঝে সব স্ট্রিংও রাখতে পারেন। বাট আমি রেকমেন্ড করবো যে টাইপ সেটাই রাখেন। আপনার এখন হয়তো লাগতেছে না, কিন্তু আপনি যদি ভবিষ্যতে এটাকে রিকোয়ারমেন্ট এক্সটেন্ড করতে চান, যে কলামের ভ্যালুগুলোকে আপনি ইউজ, ধরেন একটা কলামকে আপনি ডাবল ক্লিক করে এডিট করতে চান, কলাম ডাবল ক্লিক করেও কিন্তু এডিট করা যায়, সেল ডাবল ক্লিক করে। সেটা এমনি এমনি করা যাবে না, কিছু কোড লিখতে হবে তার জন্য, কিন্তু ইন ফিউচার যদি আপনি করতে চান, তখন স্ট্রিং না হয়ে লোকাল ডেট হইলে আপনার জন্য সুবিধা। তো সেই ক্ষেত্রে লোকাল ডেট থাকলে ওখানে আপনি একটা ওই সেল এডিট করতে গিয়ে সেল এডিট অপশনটা যদি আপনি ইনকর্পোরেট করেন কোডের মাধ্যমে, তখন দেখা যাবে যে ওটা লোকাল ডেট হলে একটা ডেট পিকার চলে আসছে, বা আপনি একটা ডেট পিকার নিয়ে আসবেন, লোকাল ডেট হিসাবেই ওটাকে রিপ্লেস করবেন। ফিল্ড থেকে যেটা লোড হয়েছে তো হয়েছেই, ওটাকে আপনি রিপ্লেস করতেছেন উইথ অ্যানাদার লোকাল ডেট। ধরেন একটা ডেডলাইন, একটা ডেট আছে, ওকে অ্যাসাইনমেন্ট একটা ক্লাস, তাহলে অ্যাসাইনমেন্ট অবজেক্টগুলো টেবিলে লোড করছেন। বা ধরেন আমাদের এই কোর্সে 5টা মাইলস্টোন আছে, তাহলে লোড দ্য মাইলস্টোন অবজেক্টস, তাহলে 5টা রো আসবে। এখন একটা মাইলস্টোনের ডেডলাইন যদি আমি আপডেট করতে চাই, তাহলে আমি যদি ওই সেলে ডাবল ক্লিক করে আপডেট করতে পারি, এটা আমার জন্য ইজি। তাহলে ওখানে আমি একটা ডেট পিকার নিয়ে আসতে পারি, সেখান থেকে একটা লোকাল, কিন্তু ওটা যদি স্ট্রিং হয় তাহলে তো ঝামেলা। ডেট পিকার দিয়ে লোকাল ডেট নিলাম, কিন্তু ওটা তো স্ট্রিং এ রাখতে পারবো না, তো ওটা তো ইউজলেস। তাহলে আমি ডাবল ক্লিক করে আমি ডেট চেঞ্জ করতেই পারবো না ডেট পিকার দিয়ে। সো তো কিন্তু আমি যদি লোকাল ডেট রাখতাম তাহলে সেটা ইজিলি পসিবল হতো। বুঝাইতে পারছি? সো দিস আর দ্য রিকোয়ারমেন্টস, ইউজ কেস আপনাকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, সেম টাইপ ফার্স্ট ফিল্ডের টাইপ রাখতে সুবিধা হলো ফিউচার ইউজের জন্য ওটা রেডি থাকলো আর কি। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। নেক্সট ওয়ার্ড, এখন আমি যদি এই জায়গাটাতে আসি, এটা কি ছিল? ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার বাটন। আর এখানে তাহলে এখন এইখানে আমরা কি করব? আমরা অ্যারে লিস্টে অ্যাড করেছি, এখন আমি টেবিলে শো করতে চাই, তাহলে এইখানে আমাকে কি করতে হবে? তাহলে তো এই অ্যালার্টের দরকার নাই, দরকার আছে? তাহলে এটাকে আমি একটু রিরাইট করি, এটা রেখে দেই আপনাদের রেফারেন্সের জন্য কমেন্ট করে মেথডটা। ওকে, তাহলে আমার তো আর এই অ্যালার্ট ফ্যালার্ট দরকার নাই, আমি তো টেবিলে লোড করবো, তাই না? বাদ। ওকে, তো তাহলে এখন আমি এই এসটিআর নো মোর রিলেভেন্ট, তাহলে এদেরকে আমি কোথায় অ্যাড করব? বা এইখানে আমি এই ফিল্টার করে টেবিলে অ্যাড করব, তাই না? তাহলে ফিল্টার তো আমরা করছিলাম না গতদিন, কই করছি?
সবই তো দেখাচ্ছি। ও না করছি, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে আমাদের অপশন কি ছিল? মেল, ফিমেল, ট্রান্স। আমি যদি এখন অল দিতে চাই, যে সবগুলো দেখতে চাই, তাহলে আরেকটা অ্যাড করে দিই। অল আপনি এখানে অ্যাকোমোডেট করবেন কিভাবে? অল তো আর আপনার এই গেট জেন্ডারে মিলবে না। অলগুলো তো আর কোনো জেন্ডার নাই, হয় ফিমেল আছে, নাহলে মেল আছে, নাহলে ট্রান্সজেন্ডার। তাইলে আপনি আগে একটা ফর লুপ দিয়ে, আগে আপনি একটা ইউজ দিয়ে দেখেন যে এইটা অল কিনা। তাইলে এইটা অল কিনা। এটা যদি অল হয়, পিএস না, ওই যে সিলেক্টেড জেন্ডার, তাহলে সিলেক্টেড জেন্ডার ডট ইকুয়ালস, যদি এইটাকে হবে অল, তাই না? এই পুরোটা হবে অল। তাইলে আপনি ব্লাইন্ডলি লুপের মধ্যে টেবিলে অ্যাড করে দিবেন। তাহলে ফর লুপ চালায় টেবিলে অ্যাড করবেন। কি অ্যাড করবেন? টেবিলের কিসে অ্যাড করবেন? কোথায় অ্যাড করবেন? এই পিটাকে কোথায় অ্যাড করবেন? রোতে। তাহলে এটা কোথায় যাবে? আইটেমসে ঢুকবে। তাহলে টেবিল ভিউ আইডি ডট ডট কি হবে? তাইলে ই টাইপের টেবিল ভিউ, যেহেতু এখানে ই আছে, ওকে, সো ই টাইপ টেবিল ভিউ ডট কিসে অ্যাড করবেন? আইটেমসে। তাহলে ডট আইটেমস আপনাকে আইটেমস দিবে, ডট অ্যাড কি দিবেন? পি। এটা কি ঠিক আছে না ভুল? বা আমাদের এখানে প্যাসেঞ্জার টেবিল ভিউ, তাই না? তাহলে প্যাসেঞ্জার টেবিল ভিউ দেন, প্যাসেঞ্জার টেবিল ভিউ ডট আইটেমস। প্যাসেঞ্জার টেবিল ভিউ হচ্ছে একটা টেবিল ভিউ অবজেক্ট, কিন্তু আপনার ফিল্ড যেটা আছে আইটেম, সেটা দরকার। তাহলে এটা হচ্ছে অ্যারে লিস্ট। তাহলে অ্যারে লিস্টের অ্যাড মেথডে আপনি প্যাসেঞ্জার অ্যাড করে দিলেন। তাহলে এটা কি ঠিক আছে? কি ঠিক? কেন ঠিক নেই? থাকুক, আমি তো অ্যাড করব। আমার ফিল্টারে লুপের মধ্যে যে স্যাটিসফাই হবে তাকে আমি টেবিলে অ্যাড করতে থাকবো। অ্যারে লিস্টে দেওয়া মানে টেবিলে রো চলে আসা। কম্বো বক্সের অ্যারে লিস্টে দেওয়া মানে কম্বো বক্সের ভিজুয়ালে চলে আসা না। কম্বো বক্সে আপনি কি দেখানোর জন্য আলাদা কোনো কোড লেখেন? না, কম্বো বক্সের অ্যারে লিস্টে যা থাকে সেটাই দেখা যায়, আইটেমস গুলো। টেবিলেও তাই, টেবিলের অ্যারে লিস্টে যা থাকবে সেইগুলো রো হিসাবে অটোমেটিক আসবে। তো তাহলে এই লাইনটা কাজ করবে কিনা? আপনার অ্যান্সার ঠিক আছে, কাজ করবে না, কিন্তু আপনার রিজনিংটা টোটালি ভুল। কেন কাজ করবে না? অ্যাড করলে অটোমেটিক শো হবে, কম্বো বক্সে অ্যাড করে দিলে অটোমেটিক শো হয়, কিন্তু আমার একটা বিল্ডে সমস্যা দেবে, রেড আন্ডারলাইন করে দেবে। কেন? আপনাদের তো একটা মিড টার্মের কোশ্চেন অ্যানালাইসিসও করে সেই রিলেটেড। আচ্ছা যাই হোক, মিড টার্ম না তো কুইজে। এখানে প্রবলেমটা হলো যে আপনি এই যে আইটেম কি, এটা টেবিল ভিউ ক্লাসের একটা ফিল্ড, কিন্তু এটার স্কোপ কি? প্রাইভেট। তা আপনি অন অ্যাকশন থেকে এই প্রাইভেট আইটেমস কিভাবে পাবেন? এটা তো অ্যাক্সেসেবল না। তাহলে এখানে গেটার ইউজ করতে হবে। এখন ঠিক আছে, তাহলে আপনি ডাইরেক্ট, এখনো ঠিক নাই যেহেতু এটা মেথড প্যাসেজ দিতে হবে। তাহলে গেট আইটেমস আপনাকে আইটেমস রিটার্ন করবে, সেখানে আপনি অ্যাড করেন। এটা যদি পাবলিক হতো আপনি লিখতে পারতেন যে ডট আইটেমস ডট অ্যাড, কিন্তু এটা তো পাবলিক না। বোঝা গেল? তাহলে আমাকে এটা করতে হবে।
তাহলে প্যাসেঞ্জার টেবিল ভিউ, এই যে ডট গেট আইটেমস ডট অ্যাড। তো এটা আমি আনকন্ডিশনালি সবাইকে অ্যাড করে দিচ্ছি যদি অল হয়। এলস, যেহেতু কম্বো বক্স থেকে আসবে এলস ইফই হবে, তাহলে এলস ইফ, এখন আপনি এই যে এটা দিবেন, যদি এইটা হয় তাহলে এখানে কি দিবেন, ওই লুপের মধ্যেই কাজটা করতে হবে। ইকুয়ালস, এইখানে না, হ্যাঁ ইকুয়ালসটা দিবেন হচ্ছে আপনি ফরের মধ্যে, তাহলে এখানে আবার আপনাকে আবার একটা ফর দিতে হবে, এলসে গিয়ে এই ফরটা এলসে ঢুকে যাবে। তাহলে ফর, এই ফরের মধ্যে আপনি চেক করবেন যে আপনার এই যে পার্টিকুলার এই স্পেসিফিক প্যাসেঞ্জারটা এইটার সাথে ম্যাচ করে কিনা, তার জেন্ডার ম্যাচ করলে তখন আপনি টেবিলে সেটাকে অ্যাড করবেন, তাহলে করবেন না। তাইলে আপনার যদি ওই তিনটার একটা হয় তাহলে কন্ডিশনাল অ্যাড হবে, মিললে, জেন্ডার মিললে। আর অল হলে তো জেন্ডার মিলার দরকার নেই, আপনি আনকন্ডিশনালি সবাইকে অ্যাড করে দেবেন। এইটুকু হচ্ছে ডিফারেন্স। ওকে, তাহলে আমরা আরেকটা অপশন অ্যাড করলাম, অল। ঠিক আছে, ওকে, এনি কোশ্চেন? আচ্ছা, তো এখন এটা অটোমেটিক চলে আসবে, কিন্তু কথা হলো যে এখনো এটা যদি রান করি টেবিলে আসলে কিছুই আসবে না, রান হবে যেহেতু কোনো বিল্ড এরর নাই, কিন্তু আসলে আমি কলামে কিছুই দেখতে পারবো না। কারণটা কি? কারণটা হলো আপনি এখানে বলছেন, খেয়াল করেন যে এই কলামের ভ্যালুটা আমি স্ট্রিং হিসাবে দেখাবো, স্ট্রিং হিসাবে কলামের ভ্যালুটাকে আমি দেখাতে চাই, that is the generic type represents, যে কলামের ভ্যালুর টাইপটা কি হিসাবে আমি দেখাতে চাই। So I want to treat the column cell value as a string, and that value will come from passenger class. But passenger class এ তো 10টা ফিল্ড আছে, 5টা স্ট্রিং আছে, কোন ফিল্ড থেকে আসবে এটাকে আপনি স্পেসিফাই করে দিচ্ছেন, তাহলে সে লোড করবে কিভাবে? তাহলে আপনাকে এখন ফিল্ডের সাথে কলামকে কানেক্ট করতে হবে, you have to configure the table। সেটা তো আর এই জেনারিক টাইপ রিজলভ দিয়ে হবে না, সেটার জন্য আপনাকে কোড লিখতে হবে। এখানে আপনি বলতেছেন এইটা হচ্ছে রোড টাইপ, এটা হচ্ছে কলামের টাইপ, কিন্তু এই কলামের ভ্যালুটা এই রো টাইপ ক্লাসের কোন ফিল্ড থেকে আসবে সেটা তো আপনি কোথাও বলেন নাই। সো দেয়ারফর নাথিং উইল বি লোডেড। কিন্তু আপনি চান এফএক্সএমএল যখন লোড হবে তখন এই প্রবলেমটা রিজলভ করা থাকবে, তাহলে এই কাজটা ইনিশিয়ালাইজ আমরা করে দিব। তাহলে এখন আমি একটা সেল, একটা কলাম ধরি, ধরেন আমি যদি বলি এখন এনআইডি টেবিল কলাম, তাহলে এখন আমাকে ইনিশিয়ালাইজে গিয়ে এগুলো তো করবই, এখন টেবিলটাকেও আমার কনফিগার করতে হবে। টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু, ফ্যাক্টরি মেথড, জন্য ওয়ার্ড ফ্যাক্টরি আছে, সো ক্লাসের মধ্যে আবার ফ্যাক্টরি ক্লাস ফ্যাক্টরি মেথড হতে পারে, বাট উই আর নট গোয়িং টু ডিসকাস হোয়াট ইজ ফ্যাক্টরি ক্লাস, what is the significance of factory class, then normal class, and what is the significance of a factory method, then normal method. We are not going to discuss that today. So আপনি এটাকে সেট সেল ভ্যালু মেথড হিসেবে ট্রিট করেন, নামের মধ্যে ফ্যাক্টরি আছে মানে টু ইন্ডিকেট ইটস এ ফ্যাক্টরি মেথড, সো ফরগেট দ্যাট। তাহলে সেট সেল ভ্যালু, তাহলে টেবিল কলাম ক্লাসের সেট সেল ভ্যালু একটা মেথড, এই মেথডের কাজ হচ্ছে এই কলামের সেল ভ্যালুটা সেট করা। তাহলে সেট সেল করতে গেলে আমার কিছু প্রপার্টি ইনফরমেশন দরকার, তাহলে আমি এখন বলবো যে নিউ অ্যানোনিমাস ইনস্ট্যান্স হলেও চলবে, ওয়ান টাইম ইউজ, প্রপার্টি ভ্যালু ক্লাস,
এটা একটা ফ্যাক্টরি ক্লাস, এটাও জেনেরিক ক্লাস। তাহলে প্রপার্টি ভ্যালু ক্লাসের জেনেরিক টাইপ হচ্ছে এই সেলের সোর্স কি আর এই সেলের টাইপ কি, এটাই হচ্ছে প্রপার্টি ইনফরমেশন। তো তাহলে আমি এখন একটা প্রপার্টি, তাহলে ওটা ওইটাই হবে উপরে যেটা দিয়ে আসছি। তাহলে প্যাসেঞ্জার কমা লো, এটা কিন্তু এনআইডি লং ছিল। এখন আপনাকে এই প্রপার্টি ভ্যালু ক্লাসের কনস্ট্রাক্টর আপনি বলে দিবেন কোন ফিল্ড। তাহলে ফিল্ডের নাম কি? এনআইডি। এটা দিলে কিন্তু কাজ করবে না, কি দিতে হবে? ফিল্ডের নাম, কেস সেন্সিটিভ। গো টু ইউর মডেল ক্লাস, দেখেন ফিল্ডের স্পেলিং কি, এই যে এন আই ক্যাপিটাল, এটাই দিতে হবে। অনেকে মনে করে ওখানে প্রম্পট দিলে হবে, নো, ইটস নট প্রম্পট, ইটস ফিল্ড নেম। আপনি প্রপার্টি ভ্যালু অবজেক্ট বলে দিচ্ছেন, এই হচ্ছে তোমার ফিল্ড, যেটা ইউজ করে এই প্রপার্টিটা তুমি এই প্রপার্টিটা সেট করবা ইউজিং দ্য ভ্যালু অফ দিস ফিল্ড, সো দ্যাট গোজ অ্যাজ কনস্ট্রাক্টর। তাইলে আমাকে এই কাজটা যখন আপনি করবেন, তখন ইনিশিয়ালাইজ মেথড যখন এটা এক্সিকিউট করে রেখে দিবে, যখন লোড হবে অলরেডি প্রত্যেকটা কলাম জানে প্যাসেঞ্জার ক্লাসের কোন ফিল্ড থেকে আমি আনবো আর রাখবো কি হিসাবে। তো এইটাতে আপনি বলতেছেন এনআইডি ফিল্ড থেকে আনবা, লং পাবা, লং হিসাবেই রাখো। আর যদি এখানে স্ট্রিং দিতেন তাহলে আপনি বলতেছেন এনআইডি ফিল্ড থেকে পাবা লং হিসাবে, ওটাকে টু স্ট্রিং দিয়ে স্ট্রিং এ কনভার্ট করে স্ট্রিং হিসাবে রাখো। তো এইখানে স্ট্রিং দিলে উপরেও স্ট্রিং দিতে হবে, এখানে লং দিলে উপরেও লং দিতে হবে, এই উপরে বলতে যে এখানে। ওকে, এখন আপনি এটাকে কপি করে সবগুলোর জন্য বসে দেন, কাজ শেষ। এনআইডি ছিল, তারপরে ছিল পাসপোর্ট নাম্বার, তারপরে ছিল কি নেম, তারপরে ছিল জেন্ডার, তারপরে ছিল ডেট অফ বার্থ, তারপরে ছিল অ্যাড্রেস, তারপরে ছিল ইমেল। তাহলে কোডিং কনভেনশন ফলো করা যে কত সুবিধা আপনার জন্য। আপনি আবল তাবল নাম দেন এফএক্স আইডিতে, আপনি নিজেই ঝামেলায় পড়বেন। তারপরে ফোন, তাহলে এই যে এখানে মিলতেছে না বলে ওগুলো হচ্ছে। তাহলে এখানে কি ছিল? পাসপোর্ট নাম্বার ছিল স্ট্রিং, কাজে লং তো দেওয়া যাবে না, তাহলে এটা হবে স্ট্রিং। তাহলে স্ট্রিংটা কোথায় কোথায় বসবে? নেমেও বসবে, জেন্ডারে বসবে, ডেট অফ বার্থে লোকাল রেট দিবেন কারণ উপরে লোকাল রেট বলছেন, বাকি এগুলোও স্ট্রিং হবে। আর এটা হবে লোকাল রেট। এখন আপনি ফিল্ডের নামগুলো ঠিক করে দেন, এটা কি ছিল। এখন আপনাকে ওটা দেখতে হবে, যদি স্পেলিং মিস্টেক হয় তাহলে কিন্তু হবে না। এই যে পিপি এন ক্যাপিটাল, বাকি সবই স্মল। ওকে, তাহলে পিপি নাম্বার, এটা কি হবে? নেম, এটা হবে জেন্ডার, এটা হবে ডিওবি, এটা হবে অ্যাড্রেস, দেন ইমেল, and finally ফোন। ফোন ছিল না মোবাইল ছিল? হ্যাঁ, এটা ম্যাচ করতে হবে, ফোন। ওকে, এখন আমার টেবিলে লোড হবে, বুঝতে পেরেছেন? আমি যদি এখন টেস্ট করতে চাই, তাহলে এখন কিন্তু আমি শোতে গিয়ে আর অ্যালার্ট ফ্যালার্টে যাচ্ছি না, আমি সরাসরি টেবিলে অ্যাড করে দেবো। এখানে একটা জিনিস বাদ রয়ে গেল, এটা বলেন তো। আমি এখানে সিলেক্ট করলাম রান টাইমে, আমি এখানে সিলেক্ট করলাম মেল, দিয়ে বললাম লোড, তাহলে এখানে মেল রোগুলো আসবে। এরপর আমি দিয়ে বললাম যে ট্রান্স,
লোড, তাহলে কি হবে? মেইলগুলো থাকবে, তারপরে আবার ট্রেন্ডস গুলো আসবে, কারণ টেবিলের অ্যারে লিস্টে তো মেইলগুলো রয়ে গেছে। তাহলে এই বাটন যখনই ক্লিক করবেন, শুরুতেই টেবিলটা আপনি ক্লিয়ার করে ফেলেন। অ্যারে লিস্ট ক্লাসের মেথড আছে ক্লিয়ার। তাহলে এখানে আপনি শুরুতে টেবিল ভিউটা ক্লিয়ার করে নেন, কারণ আপনি তো শো বাটনটা মাল্টিপল টাইম ক্লিক করতে পারেন ফিল্টারের ভ্যালু চেঞ্জ করে, তাই না? কেউ তো আপনাকে আটকাচ্ছে না। তো তাহলে প্যাসেঞ্জার টেবিল ভিউ dot get items will give you the table array list. তাই এটাকে আপনি প্রত্যেকবার ক্লিয়ার করে নেন। শেষ। এখন যদি আমরা ট্রাই করি, হোপফুলি কোনো এক্সেপশন হবে না, বাট উই নেভার নো, ছোটখাটো কোথাও যদি গ্যাঞ্জাম থাকে, ইনস্ট্যান্সিয়েট হয় নাই বা কোনো কিছু মিসম্যাচ, স্পেলিং মিসম্যাচ হতে পারে। আমি এখানে ডিটেল ভ্যালু দিয়ে সময় নষ্ট না করে 1 2 3 4 5 দেই, তাইলে এইটা কি রিসেট করাটা বের করছিলেন? হোমওয়ার্ক ছিল ডেট কিভাবে রিসেট করবেন, কেউ কথা রাখেন নাই। করছিলেন কিভাবে বলেন? ভুলে গেলে কেমনে হবে? হ্যাঁ, কিভাবে করবেন? ডেট পিকার আইডি ডট নেক্সট ক্লাসে বলবেন, ঠিক আছে? মেল দিলাম, ওকে। 2 2 2 2 2 ফিমেল 3 ট্রান্স 4 আবার মেল 5 আবার ফিমেল। So now we have 2 male, 2 female, 1 trans. All expression হয়ে গেছে। আচ্ছা, ওকে, তাহলে এখন দেখতে হবে কোথায় কেন এক্সপ্রেশন হলো। আচ্ছা, বলেন দেখি কি হলো, বলেন। ইলিগাল অ্যাক্সেস এক্সপ্রেশন মডেল। ও ওকে, এটা আবার একটা নতুন জিনিস বলা হয়নি আপনাদের। এটা হলো গিয়ে আগের প্রজেক্টগুলোতে আগের প্রজেক্টগুলোতে আমার প্রত্যেকটা মডেল ক্লাস এখানেই ছিল, এই প্যাকেজেই ছিল, তাই না? তাহলে আমার কন্ট্রোলার ক্লাস আর ম্যাট্রিক্স ক্লাস একই জায়গায় ছিল, মডেল ক্লাস। কিন্তু এখন আমার মডেল ক্লাসটা ডিফারেন্ট প্যাকেজে। সো টু মেক the table view access the passenger class, I have to update the module info Java. তাহলে এখানে দেখেন শুধু এই মডিউলের বিষয়টাই দেওয়া আছে, মডিউল ইনফো জাভাতে শুধু এই প্যাকেজের কথাই বলা আছে। কিন্তু আমার এখন এই যে আরো ইউটিলিটি, ইউজার, নন ইউজার, এগুলো কিন্তু এখন এখানে বলতে হবে, তাহলে এটাকে আমার আপডেট করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা আপাতত করতেছি না, আজকে সময় কম, এটা আপনার কোর্সের প্রজেক্টে তো করতে হবে, তাই না? তাহলে এটা পরে দেখাবো। তাহলে এখন তাহলে আমার সলিউশন কি? তাহলে প্যাসেঞ্জারটাকে ক্লিক করে আমি এই প্যাকেজে নিয়ে আসি, তাহলে এটা কাজ করবে। তাহলে রাইট ক্লিক, রিফ্যাক্টর, মুভ। মুভ কোথায়? রিমুভ। কোথায় মুভ করব? এখান থেকে ব্রাউজ করে এই যে 213 এখানে মুভ করে দেব। তাহলে যেখানে যেখানে ইম্পোর্ট ইউজার্স ডট প্যাসেঞ্জার বলা আছে সব জায়গায় হয়ে যাবে ইম্পোর্ট সিসি 213 ডট ডট ইউজার। ওকে, অর্থাৎ অটোমেটিক যেখানে যেখানে ডিপেন্ডেন্সি আছে ওগুলো সে আপডেট করে দেবে, এটাকেই রিফ্যাক্টর বলে। তাহলে তো রিনেম করলে শুধু এটা রিনেম হইলো, তাই না? রিফ্যাক্টর মানে অল দ্য এফেক্টেড এরিয়া উইল বি আপডেটেড অ্যাকর্ডিংলি। তাহলে আমরা এটাকে যদি মুভ করে এই প্যাকেজে নিয়ে আসি, রিফ্যাক্টর এই চলে আসছে, তা এখন কিন্তু আর ওই ওই ডিনাইটটা দিবে না। হ্যাঁ, এখন টেবিল ভিউয়ার ওই যে টেবিল কলাম সেন্ট্রাল ভ্যালু সে তখন কাজ করবে। এটা আমাকে রিমাইন্ডার দিয়েন যে স্যার মডিউল ইনফোটা কিভাবে আপডেট করব, ঠিক আছে? ওকে।
এখানে ওয়ান দিচ্ছি থেকে সে এক্সেপশন দিয়ে দিচ্ছে কেন না ওয়ানকে সে ডেট পিকারের লোকাল ডেট হিসেবে রাখতে গেছে তো এখানে ক্লিক করে যখন এখানে ক্লিক করছি সাথে সাথে এক্সপ্রেশন দিয়ে দিচ্ছে কারণ এখানে টাইপ করে যখনই আমি এখানে চলে যাব তখন কিন্তু অলরেডি এটা টেক্সট ফিল্ডের যে টেক্সট নাম হিস্ট্রি ওখানে চলে গেছে ওয়ানটা যখন ডেট পিকারে দিতে যাবে লোকাল ডেটে ওয়ান তো লোকাল ডেট না এক্সপ্রেশন কিন্তু দিয়ে দিচ্ছে তাহলে এখানে একটা লোকাল ডেট দিতে হবে যে হুইচ ক্যান বি সিলেক্টেড ফ্রম হিয়ার তাহলে এই এক্সেপশন কিন্তু খুব একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার ফ্রাস্ট্রেটেড ব্যাপার তাহলে হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট এক্সেপশন হ্যান্ডলিং যেটা আপনারা এখনো শিখেন নাই তাইলে এক্সেপশন হ্যান্ডলিং করা থাকলে কি হবে এটা ক্র্যাশ করবে না ওকে সো সে তখন আপনাকে ওয়ার্নিং টর্নিং মানে আপনি দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু হ্যান্ডেল ইট আমরা তো টগল গ্রুপ করছিলাম তাই না হ্যাঁ করা আছে তাহলে আপনি নেক্সট ক্লাসে বলবেন যে এটা কিভাবে রিসেট করতে হয় বা অন্য কেউ বলবেন আপনিও দেখে আসবেন অন্য কেউ যদি না বলতে পারে তখন আপনি বলবেন আপনি বলবেন হ্যাঁ আপনিও বলবেন যে ডেট পিকার কিভাবে রিসেট করতে হয় তাহলে আমাদের পাঁচটা হয়ে গেছে না এখন যদি আমি এখানে অল দেই বাটন ক্লিক করলে কি হবে টেবিল ভিউ কে আগে ক্লিয়ার করবে যেটা প্রথমবার ক্লিয়ারই আছে কিন্তু হু নোস তো ক্লিয়ার করে নেবে ক্লিয়ারটাকে এসে আবার ক্লিয়ার করবে করে অল মানে আনকন্ডিশনালি সবগুলো প্যাসেঞ্জারকে সে দেখাই দেবে ওকে তা আমি যদি এখানে মেল দেই তাহলে যে শুধু মেল 1 আর 4 আমি যদি ফিমেল দেই তাহলে যে শুধু ফিমেল যদি ট্রান্স দেই তাহলে শুধু ট্রান্স ক্লিয়ার না করলে কিন্তু রো বাড়তে থাকতো তাই না রো বাড়তে থাকতো এই হচ্ছে টেবিল ভ্যালুস এনি কোশ্চেন বলেন টেবিল ভিউ নিয়ে আমরা যা কিছু আলাপ আলোচনা করলাম এইখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো ক্লারিফিকেশন লাগবে কিনা স্যার আমরা যে যে লাস্টে যে প্যাসেঞ্জারটা মুভ করলাম স্যার রিফ্যাক্টর করলাম সাইডে কি এটা তো বললাম যে আপনারা যে মডিউল ইনফো ডট জাভা ফাইলটাকে আপডেট করলে ওটা মুভ করতে হইতো না কারণ আমার মডিউল ইনফো জাভাতে শুধু ওই যে মানে যে স্টার্টিং এ যে প্যাকেজটা তৈরি হয় ওইটাই আছে তাহলে আমার মডিউল ইনফো জাভাতে আমি প্রজেক্ট ক্রিয়েট করার সময় এই প্যাকেজটা তৈরি করছি সেইটার ইনফরমেশনই আছে কিন্তু আমি তো পরবর্তীতে এই যে নন ইউজার ইউজার ইউটিলিটি আরো 3টা প্যাকেজ বানাইছি সেই ইনফো তো এই মডিউল এখানে নাই তাহলে এই প্যাকেজগুলোর ইনফরমেশনও এখানে দিতে হবে তাহলে আর মুভ করতে হবে না আমরা মুভ করে আবার এখানে নিয়ে আসবো আপনি যেদিন রিমাইন্ডার দিবেন যে মডিউল ইনফো তখন মডিউল ইনফোটা আপডেট করে প্যাসেঞ্জারটা আবার এখানে বেরোতে এনে দেখবো যে তখন আবার এখান থেকেও কাজ করবে ঠিক আছে আর কোনো ক্লারিফিকেশন ছুটি কিন্তু না নতুন আলোচনায় যাব ঠিক আছে ওকে এখন আসেন তাহলে মিডে আপনাদের কি করতে হবে এটা তো বলছি অলরেডি সো লেটস সি এ স্যাম্পল কোশ্চেন এটা আপনাদের সাথে দিয়েই দিব স্যাম্পল কোশ্চেনটা কাজে এটা রেকর্ডিং এ থাকলে কোনো সমস্যা নাই এটি কি স্প্রিং এটা সামার ওকে
তো এখানে 3টা স্যাম্পল কোশ্চেন আছে, এগুলোই আপনাদের দিয়ে দিব। তো একটা খুলে দেখি। এই যে 3জন ফ্যাকাল্টির 3টা স্যাম্পল কোশ্চেন আছে, ঠিক আছে? তাহলে আমারটাই যদি আমি খুলি, তাহলে এখানে বলা হচ্ছে যে there will be a model class called credit card. Of course আপনাদের মডেল ক্লাস ডিফারেন্ট হবে, কিন্তু ফরম্যাটটা আপনি বুঝতে পারবেন। প্রাইভেট ফিল্ড, কার্ড নাম্বার, হোল্ডার নেম, ডেট অফ এক্সপায়ারি, গেটওয়ে নেম। গেটওয়ে নেম মানে ভিসা না মাস্টার কার্ড, আরও থাকতে পারে। ক্রেডিট লিমিট কত, কার্ড টাইপ। কার্ড টাইপ মানে সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, টাইটানিয়াম, এটসেট্রা। তাইলে এখানে ফিল্ড কয়টা? 5টা। আর বলা হচ্ছে there is a custom method to show card info to an alert, to show all field value in an information alert. 6টা, তাহলে 6টা, হ্যাঁ 6টা ফিল্ড। ওকে, তাহলে এখন আপনি কি করবেন? এখন আপনার কাজ হলো ধামধাম প্রজেক্ট ক্রিয়েট করে। তো প্রজেক্টের নাম কি হবে? প্রজেক্টের নাম হবে midterm underscore your ID underscore your section number। ওকে, তো ধর 9 আমি দিচ্ছি কারণ 8টা সেকশন, তো তাহলে আপনি এখানে দিবেন 3 midterm আন্ডারস্কোর আপনার যে অ্যাকচুয়াল আইডি আন্ডারস্কোর 3। এইটা হচ্ছে প্রজেক্টের নাম। আপনি যখন যে নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন, দিস ইজ দ্য প্রজেক্ট নেম। তো প্রজেক্ট তৈরি হয়ে গেল। তারপরে আপনি কি করবেন? নিউ জাভা, ওই যে জাভা ফোল্ডারের ভিতর আপনার যে প্যাকেজ আছে সেখানে গিয়ে বলবেন যে নিউ জাভা ক্লাস, নাম কি হবে? ক্রেডিট কার্ড। তো ক্লাসের স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন? তাহলে আমি যদি এখন এখানে করি নিউ, তাহলে মিডটার্ম কি ছিল এটা? কোশ্চেন ফলো করতে হবে। তাহলে মিডটার্ম, হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার প্রজেক্টের নাম। আপনি আপনারটা দিবেন, দিয়ে আমি প্রজেক্ট বানাই ফেললাম। এখন আমাকে বলছে মডেল ক্লাস হচ্ছে ক্রেডিট কার্ড, তাহলে নিউ জাভা ক্লাস ক্রেডিট কার্ড। ঠিক আছে, রিফ্যাক্টর করেন। এখন আমার এখানে কি করতে হবে বলেন তো দেখি, কি লিখবো? বলেন কি হবে, মুখে বলেন। প্রাইভেট স্ট্রিং কার্ড নাম্বার, কমা হোল্ডার নেম, কমা ডেট অফ এক্সপায়ারি। ডেট অফ এক্সপায়ারি লোকাল ডেট হওয়া উচিত, কিন্তু আপনাকে সুবিধা করে দেওয়া হয়েছে যে আপনি স্ট্রিং হিসাবেই রাখেন। কোশ্চেন ফলো করবেন। এখন আপনাকে স্ট্রিং দেওয়া হয়েছে যে আপনাকে হয়তো ডেট রিলেটেড কিছু করতে বলা হয়নি, কিন্তু আইডিয়ালি না, ও সরি আমি ভুল বলতেছি, কার্ড নাম্বারে বলে দেওয়া আছে যে এটা স্ট্রিং রাখবেন, কিন্তু বাকিগুলো বলা নাই, বাকিগুলো আপনাকে ডিসাইড করতে হবে। তাইলে প্রাইভেট স্ট্রিং কি কি দিবেন? কার্ড নাম্বার, কমা হোল্ডার নেম, কমা গেটওয়ে নেম, কমা, এটা তো নো ফিল্ডের টাইপ, মডেল ক্লাসের ফিল্ড কি কম্বো বক্স? এটা তো মডেল ক্লাস, কি হবে বলেন? গুলাই ফেলেন না, কন্ট্রোলার ক্লাস আর মডেল ক্লাস গুলাই ফেলেন না। তাহলে স্ট্রিং কয়টা হবে 6টার মধ্যে? একটা আপনাকে বলে দেওয়া হয়েছে
কেন আপনি কার্ড নাম্বার ইন্টিজারও নিতে পারেন, তো আপনাকে এনফোর্স করা হচ্ছে স্ট্রিং নেওয়ার জন্য। বাকিগুলো তো আপনাকে ঠিক করতে পারতে হবে। তাহলে 4টা স্ট্রিং হবে, তারপর একটা লোকাল ডেট আর একটা ইন্টিজার, কার্ড লিমিট, নর্মাল একটা নাম্বার, কয় লাখ টাকা বা কয় হাজার টাকা আপনার লিমিট। ওকে, পাবলিক মেথড, এই মেথডটা কিভাবে লিখবেন? পাবলিক রিটার্ন টাইপ কি? স্ট্রিং। এটা আপনাকে ডিসাইড করতে পারতে হবে। তাহলে এই মেথড কি কোনো ভ্যালু রিটার্ন করে? এই মেথডের কাজ কি? একটা পপ আপ আবার যে কোনো ধরনের না, ইনফরমেশন টাইপ, একটা ইনফরমেশন অ্যালার্টে ফিল্ডের ভ্যালুগুলো দেখানো। তাহলে ও কি কোনো ডাটা রিটার্ন করে? তাহলে রিটার্ন টাইপ কি হওয়া উচিত? বাট তাহলে আপনি স্ট্রিং বললে তো মার্ক পাবেন না। তাহলে এটা তো আপনাকে এটা আপনি মুখস্থ করে অ্যাপ্লাই করতে পারবেন, এটা আপনাকে বুঝতে হবে। আর যদি মেথডের নাম থাকে গেট সামথিং, গেট দিয়ে শুরু মানে ইউ আর ট্রাইং টু গেট, দ্য কলার ইজ ট্রাইং টু গেট সামথিং ভ্যালু, তখন রিটার্ন টাইপ হবে নন ভয়েড। কিন্তু নন ভয়েড আবার আন্দাজে দিলে হবে না, আপনাকে বুঝে দিতে হবে যে এটা কি ইন্টিজার হবে না স্ট্রিং হবে না অন্য কিছু হবে। বুঝতে পারছেন? তাইলে আপনার কাজ হলো এই ফিল্ডগুলো ডিক্লেয়ার করে, তারপরে এখন মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে মডেল ক্লাস, এই যে, তাইলে আপনাকে স্কোপ বলতে হবে, পাবলিক না প্রাইভেট না কি এইসব। ওকে, টাইপ মতো দিতে পারছেন কিনা ফিল্ডগুলোর, এটা দেখার বিষয়। তাহলে এটার জন্য 5 মার্ক। স্ট্যান্ডার্ড মেথড কনস্ট্রাক্টর গেটার সেটার টু স্ট্রিং, এগুলো আপনি ঠিক মতো দিতে পারছেন কিনা 5 মার্ক। কারণ যেটা সেটার লজিক্যাল না আপনি দিয়ে রাখছেন, তাহলে তো 5-এ 5 পাবেন না, তাই না? আপনি এখন ডেট অফ বার্থ দিয়ে রাখছেন সেটা, কারণ ইউ আর অ্যালাউইং টু আপডেট দ্য ডেট অফ বার্থ হুইচ ইজ ইললজিক্যাল। আপনি যদি বলেন যে আপনার ডেট অফ বার্থ এই, আপনি কি এটা চেঞ্জ করতে পারবেন? তাইলে আপনার ব্লাড গ্রুপ যদি একটা ফিল্ড থাকে, ওটা সেটার দিয়ে হবে? তাহলে আপনি গণহারে সব সেটার দিয়ে রাখছেন, তাহলে তো আপনি 5-এ 5 পাবেন না। পাবেন কিন্তু 5 তো পাবেন না, কম পাবেন। তাহলে এগুলো নিয়ে আবার বেশি মাথাও ঘামানো যাবে না, এগুলো ইনটিউটিভ, দেখলেই আপনি বুঝবেন। তাহলে এখানে আপনাকে এই 5-6টা প্রজেক্ট প্র্যাকটিস করতে হবে। 3টা আমরা দিয়ে দিচ্ছি 3 ফ্যাকাল্টির, কিন্তু দেখবেন যে 3 ফ্যাকাল্টির মানে কোশ্চেনের স্ট্রাকচার একই, মার্ক ডিস্ট্রিবিউশন একই, যেহেতু কোঅর্ডিনেটেড কোর্স, কাজে এখানে ফরম্যাট কোনো আলাদা নাই। এখন কাস্টম মেথড কি হবে এটা আমি ঠিক করব আমার সেকশনের জন্য, আসিফ স্যার ঠিক করবে ওনার কাস্টম মেথড কি হবে, এবং সেটা ওই মডেল ক্লাসের সাথে রিলেভেন্ট হতে হবে। এখন আমি এখানে অ্যালার্ট না দিয়ে অন্য কিছু বলতে পারতাম, তো বলতে পারতাম যে টু চেক ওয়েদার দ্য কাস্টমার বর্ন ইন লিপ ইয়ার অর নট, তাহলে তখন তার ওই ডেট অফ বার্থের লোকাল ডেট ক্লাসের ফিল্ড দিয়ে দেখতে হতো এটা মাস ফেব্রুয়ারি কিনা, গেট মান্থ 2 কিনা। গেট মান্থ 2 হইলে তখন আমি একটা বুলিয়ান রিটার্ন করতাম, তখন বলতো হ্যাঁ এই কাস্টমার লিপ ইয়ারে জন্মগ্রহণ করছে। তো এন্ডলেস পসিবিলিটিস, তাই না? আর কাস্টম মেথড লেখার জন্য 5 মার্ক। কাস্টম মেথডের ভিতরে লিখলে 5 মার্ক, বডি বানাইলে কোনো মার্ক নাই। খালি যদি বডি বানায় রাখেন তাহলে আপনি এখান থেকে 10 মার্ক পাবেন। তাহলে আপনি বডি যদি লেখেন কমপ্লিট না হলে পার্শিয়াল মার্ক পাবেন। তাহলে এই 15 হচ্ছে আপনার মডেল ক্লাস। এখন আপনি কি করবেন? নেক্সট কাজ কি? এটা প্রথমে করবেন। নেক্সট কি করবেন? নেক্সট আপনাকে সিন বিল্ডারে যেতে হবে, গিয়ে ধাম 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 নোট বসাতে হবে। কিসের জন্য নোট বসাবেন? মানে আপনি তো মডেল ক্লাস বানাই ফেলছেন, এখন কি করবেন? সো মডেল ক্লাস ইজ ক্রিয়েটেড, মডেল ক্লাস ক্রিয়েটেড, এখন কি করবেন? আপনি পরীক্ষা দিচ্ছেন, এখন কি করবেন?
সিন বিল্ডারে এইখানেই আপনি রিসোর্সে আপনার যদি এফএক্সএমএল ম্যানেজার প্রপারলি ইনস্টল করা থাকে, আপনার ইন্টেলিজে যদি সিন বিল্ডারের পাথ ঠিক মতো দেখানো থাকে, তাহলে যে প্র্যাকটিস করে নেয় তার এগুলো সমস্যা হবে পরীক্ষার দিন, হয় অনেকের। তো বোঝা যাচ্ছে যে সে কাজ করে না। আজকেই দয়া পরবশ হয়ে এসছেন উনি প্রথমবার ইন্টেলিজে ইউজ করার জন্য। তো করে দেখতেছেন যে ওনার ইন্টেলিজে সিন বিল্ডার আর খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, ওনার আপডেট কন্ট্রোলার দিলে হয় না, স্যার এটা তো আপডেট কন্ট্রোলার হয় না। দেখা যাচ্ছে যে ওনার এফএক্সএমএল ম্যানেজার প্লাগইনস নাই, আপডেট কন্ট্রোলার হবে কোত্থেকে? তো এই সমস্ত কেসও থাকে। তাহলে আপনার যদি সব সহি সালামত থাকে, এখন কি করবেন? এখানেই করতে পারেন যে নিউ এফএক্সএমএল, এটার নাম কি দিবেন? দেওয়া থাকলে তো দেওয়া আছে, আর দেওয়া না থাকলে আপনাকে ওই কোশ্চেন বুঝে দিতে হবে। তাহলে আপনাকে এখন বলা হয়েছে যে আপনি এখন করবেন, there will be a button আছে, there will be a, হ্যাঁ বাটন দেওয়া আছে। তাহলে এফএক্সএমএল এর কোনো নাম দেওয়া নাই, তো দেওয়া থাকলে আপনি দিবেন, দেওয়া না থাকলে কি করবেন? তাহলে এখানে আপনাকে ক্রেডিট কার্ড অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপরে আপনাকে এই যে ফিল্টার করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এখানে বলতে পারেন যে ক্রেডিট কার্ড প্রসেসিং ভিউ। হ্যাঁ, অথবা আপনি যদি আরো সিম্পলিফাই করতে চান যে মিড টার্ম ভিউ ডট এফএক্সএমএল, তাও দিতে পারেন। ওকে, তো তাহলে আপনি এখন বললেন যে আর যদি নাম দেওয়া থাকে তাহলে তো ওইটাই ইউজ করবেন। তাহলে এখানে এই যে ক্রেডিট কার্ড, ওকে, প্রসেসিং ভিউ, একটা রিলেভেন্ট নাম দিলেন। এখন কি করবেন? কন্ট্রোলার নামটাকে চেঞ্জ করে দেন। এগুলো যারা প্রথমবার আসবেন তারা এগুলো জানবেন না, তারা দেখবেন যে এখানে এইটুক নাই, এইটাই নাই। হ্যাঁ, কারণ ওই যে ওই কাজগুলো করে নাই, দেখা যাচ্ছে যে ওনার শুধু এইটুকু আছে। হ্যাঁ, তা আপডেট কন্ট্রোলারও হয় না, কিছুই হয় না। হবে কোত্থেকে? উনি তো বলেই নাই কন্ট্রোলারের নাম কি হবে। তো এগুলো বোঝা যাবে রিফ্লেকশন যে কে কাজ করছেন কে করেন নাই। হ্যাঁ, তো এখন আমার কাজ কি? কন্ট্রোলার নাম দিয়ে রাখলাম, তাহলে আপডেট কন্ট্রোলার করলে এই নামে ক্রিয়েট হবে। এখন আমার কাজ কি? হ্যাঁ, কি করতে হবে? ওইটা তো আমি সিন বিল্ডারে টানাটানি করলে এখানে আপডেট হবে। এটা তো অটো জেনারেটেড, শুধু এইটা আমি চেঞ্জ করে দিচ্ছি। বাদ বাকি আমি এখানে তো কোনো নোট আছে, ওখানে নোট বসায় সেভ করলে এখানে চলে আসবে, সেই কোড তো অটো আপডেট হবে। তো ওইখানে এখন এটা ওপেন করলে 400/600 হিসেবেই পাবেন। ওইখানে টাইনা লম্বা ছোট বড় করে সেভ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা বুঝতেছেন না কেন? বুঝা গেছে? তাহলে এখন কি করবেন? নেক্সট কাজ কি? সময় কিন্তু চলে যাচ্ছে, 1 ঘন্টা টাইম। কি করতে হবে এখন? সিন বিল্ডার ওপেন করতে হবে, তাছাড়া আর কিছু করার নাই তো। তাইলে ওপেন ইন সিন বিল্ডার। এখন আপনি দেখলেন যে এখানে কোশ্চেনে বলা হয়েছে যে ক্রিয়েট করে অ্যাকুমুলেট করতে হবে, আবার সার্চ করে টেবিলে লোড করতে হবে। তাইলে আমরা প্যাসেঞ্জারের জন্য যেরকম একটা ডিজাইন করছি ওরকম একটা ডিজাইন করতে হবে। তাহলে আপনাকে 6টা নোট বসাইতে হবে ইনপুট নেওয়ার জন্য। এখন সিন বিল্ডার আপনি ওই 15তে কত পাবেন এটা ডিপেন্ড করে যে নোট সিলেকশন ঠিক মতো হয়েছে কিনা। আপনাকে এফএক্সএমএল ফাইল দিয়ে দেওয়া হবে না। অনেকে কি করে সব টেক্সট ফিল্ড দিয়ে বসে থাকে, 8টা ফিল্ডের 8টাই টেক্সট ফিল্ড, তাহলে সে কি এফএক্সএমএল এ 10-এ 10 পাবে? পাবে না। তাহলে আপনি এই নোটগুলো প্রপারলি দিয়েছেন কিনা, তাহলে আপনার এখানে কি হওয়া উচিত? এই যে 6টা ফিল্ডের জন্য নোটগুলোর টাইপ কি হওয়া উচিত? এটার জন্য কি হওয়া উচিত? টেক্সট ফিল্ড। এটার জন্য টেক্সট ফিল্ড। এটার জন্য এটার জন্য না, এটার জন্য টেক্সট ফিল্ড দিলে তো আপনি কম পাবেন না, কারণ এখানে আপনি টাইপ করবেন, এটা এখানে প্রি সিলেকশন। তাহলে আপনাকে প্রি ডিসাইডেড অপশনস থেকে একটা চুজ করতে হবে।
তাহলে আইদার রেডিও বাটন অথবা কম্বো বক্স, দুইটাই কারেক্ট, আপনি যেটা দিবেন। এখানে কোনো এনফোর্সমেন্ট নাই, এটা লজিক্যাল হইলেই আপনি মার্ক পাবেন। এখানে কি দিবেন? টেক্সট ফিল্ড, ক্রেডিট লিমিট কত হবে এটা কোনো ঠিক নাই। তারপরে কার্ড টাইপ, এটাও আপনার একটা চয়েস দিতে হবে, রেডিও বাটন অথবা ড্রপ বক্স। তাহলে আপনি যদি সবগুলো টেক্সট ফিল্ড দেন তাহলে তো আপনি 10 10 পাবেন না। আচ্ছা, আর কি লাগবে? এই 6টা নোড আনলেন, তারপরে একটা বাটন লাগবে টু ক্রিয়েট অ্যান্ড টু ক্রিয়েট a credit card object and accumulate it to the array list of credit card type. একটু মিসিং থেকে গেল। ক্রিয়েট তখনই করবেন যখন ভ্যালিডেশন, তাহলে বাটনের টেক্সট কিন্তু ভ্যালিডেট এন্ড অ্যাড বলা হয় না, এই যে শুধু অ্যাড, ভ্যালিডেট এন্ড অ্যাড নিউ কার্ড টু অ্যারে লিস্ট। তার মানে আপনি এই বাটনের মধ্যেই নিউ করার আগে ভ্যালিডেট করে নিতে হবে। ভ্যালিডেশন ওকে হইলেই নিউ করবেন, নাইলে আপনি ইউজারকে ফিডব্যাক দিবেন যে তোমার এই ইনপুটটা ভ্যালিড না, এই কারণে ক্রেডিট কার্ড ক্রিয়েট করা গেল না। তো তাহলে আপনার একটা বাটন লাগবে এই কাজের জন্য। আর কি নোড লাগবে? তারপরে বলা টেবিল ভিউ তো নিচে থাকবে। টেবিল ভিউ কি দেখাবেন? সার্চ এন্ড লোড বাটন। তাহলে সার্চ এন্ড লোড, সার্চ অন হোয়াট? তাহলে এখানে বলা হচ্ছে সার্চ প্যারামিটার হচ্ছে টু লোড দ্য টেবিল ভিউ, আর সার্চ প্যারামিটার টু লোড দ্য টেবিল ভিউ আর যে একটা গেটওয়ে সিলেক্ট করতে হবে আর একটা মিনিমাম ক্রেডিট লিমিট সিলেক্ট করতে হবে। তাহলে এই ফিল্টারের জন্য আপনার কয়টা নোড লাগবে? ফিল্টারের জন্য তো একটা বাটন লাগবে সার্চ এন্ড লোড, আর ফিল্টারের ইনপুট কয়টা? আপনার এখানে ফিল্টার ক্রাইটেরিয়া কি ছিল? একটা। আপনার 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে। তাহলে আপনার এখানে কি আছে? তাইলে আপনি কি টাইপের নোড আনবেন? গেটওয়ে নেম ইউজার বলে দিবে যে কোন গেটওয়ে দিয়ে সে ফিল্টার করতে চায়। তাহলে ওখানে কি কি হিসাবে সে ইনপুটটা দিবে? টেক্সট ফিল্ড লেখা আছে, লেখা না থাকলে আপনাকে ডিসাইড করতে হবে। তাহলে ওটা কম্বো বক্স দিবেন। আর মিনিমাম ক্রেডিট লিমিট টেক্সট ফিল্ড। তাহলে সে যদি বলে যে ভিসা আর 2 লাখ, তার মানে কি আমার 50টা ক্রেডিট কার্ড আছে, এর মধ্যে ভিসা ক্রেডিট কার্ড গুলোকে আমি দেখাবো, তাদের সবাইকে না, ভিসার মধ্যে আবার যাদের ক্রেডিট লিমিট 2 লাখ বা তার বেশি, তো যার ক্রেডিট লিমিট 1 লাখ 1.5 লাখ সে বাদ করে যাবে, 50,000 সে বাদ করে যাবে। যার 2 লাখ থেকে শুরু এবং ভিসা, সেই কার্ডগুলোকে আমি দেখাবো। তাহলে কিন্তু এখানে আমার মাল্টিপল ক্রাইটেরিয়া টু ফিল্টার। তাহলে আপনাকে আপনার কোশ্চেন বুঝে ফিল্টারের জন্য নোট বসাতে হবে। ওকে, তো বসালাম। তারপরে কি বলতেছে? ফর ম্যাচ ক্রেডিট কার্ড ইনস্ট্যান্সেস শো অনলি কার্ড নাম্বার, হোল্ডার নেম, গেটওয়ে নেম এন্ড ক্রেডিট লিমিট। তাহলে এরপরে কি করবেন? তাহলে আপনি একটা কম্বো বক্স বসাইলেন, একটা টেক্সট ফিল্ড বসাইলেন, পাশে একটা বাটনও বসাই দিলেন। তারপরে কি বসাবেন? টেবিল ভিউ উইথ হাউ মেনি কলামস? 4টা কলামস। কিন্তু আপনার মডেল আছে ফিল্ড কয়টা? 6টা। কিন্তু আপনি দেখাচ্ছেন কয়টা? ইজ ইট পসিবল? হ্যাঁ, কারণ আমার টেবিল ভিউতে তো আমি ক্রেডিট কার্ড অবজেক্ট ঢুকাই দিছি টেবিল ভিউ এর অ্যারে লিস্টে। এখন আমার কলাম যদি 4টা থাকে, আমি ওই 4টাকে সেট সেল ভ্যালু করবো যে কোন কোন কলাম থেকে আসবে। বাকি 2টা কলাম আনইউজড থাকবে, দেখাইতে তো অসুবিধা নেই। তাহলে ইউ ক্যান শো ফিউয়ার নাম্বার অফ কলামস। ক্যান ইউ শো মোর নাম্বার অফ কলামস? কিন্তু রিকোয়ারমেন্টে থাকতেই পারে যে অলসো শো দ্য ফর এক্সাম্পল
যে আপনি যদি বলেন যে অলসো শো দ্য টাইম ক্রিয়েটেড, আপনি যদি এক্সট্রা কলাম নিয়ে আসেন যেটা ফিল্ডে নাই, তখন কি করবেন? ইজ ইট পসিবল? সেট সেল ভ্যালু দিলে তো কলাম ফিল্ড লাগবে, ফিল্ডই তো নাই। আপনি এমন একটা কলামে এমন একটা ইনফরমেশন দেখাতে যাচ্ছেন যেটা কোনো ফিল্ডে নাই। হবে না কেন? হবে, করা যাবে। কত কমপ্লেক্স জিনিস করে ফেলার এটা করা যাবে না? কিন্তু আমরা যেভাবে সাদামাটা যেটা প্রসিডিওর সেইভাবে হবে না। তখন আপনার হ্যাঁ, কারণ আপনার যে মডেল ক্লাস ওখানে তো এই ডাটাটা নাই। এখন ধরেন স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাসের ফিল্ড মনে করেন আইডি, নেম, আপনার গ্রেডস গুলো আছে, কিংবা ধরেন সিজিপিএ একটা ফিল্ডই আছে যে সিজিপিএ সে গ্রেড গুলো ইউজ করে আপডেট করে, মেজর মাইনর এগুলো আছে। তা আমি বললাম যে এই স্টুডেন্টটা দেখাও, এই স্টুডেন্ট গুলো দেখাও যাদের এই স্যাটিসফাই হয়, তাহলে, এবং আমি বললাম যে স্টুডেন্টের আইডি, নেম, মেজর, সিজিপিএ দেখালেই হবে। And in the last column, you show the number of W in the transcript. এখন নাম্বার অফ ডাব্লিউ এটা কি কোনো ফিল্ড আছে স্টুডেন্ট ক্লাসে? না। তাহলে আপনার যে গ্রেডস অ্যারে, গ্রেডস অ্যারের মধ্যেই তো হয়তো আপনি 50টা গ্রেড, 50টা কোর্স আপনি মানে রেজিস্ট্রেশন করছেন, তো এর মধ্যে 50টার মধ্যে হয়তো আপনার 3টা ডাব্লিউ আছে, তাহলে লাস্ট কলামে ইট উইল শো 3, বাট উইল ইট কাম ফ্রম এ ফিল্ড? তো তখন কি করব? না, কিন্তু সেট সেল ভ্যালুতে তো ফিল্ডের নাম দিতে হবে, কিন্তু এরকম কোনো তো ফিল্ড নাই স্টুডেন্ট ক্লাসে যে নাম্বার অফ ডাব্লিউ। তো তখন আপনাকে একটা ডামি ক্লাস ইউজ করতে হবে ফর টেবিল ভিউ। টেবিল ভিউ ডামি ক্লাস একটা বানাইতে হবে। কয়টা ফিল্ড দেখাতে চান? স্টুডেন্ট ক্লাসে 10টা ফিল্ড আছে, কিন্তু আপনি এখানে দেখাতে চান আইডি, নেম, সিজিপিএ এন্ড নাম্বার অফ ডাব্লিউ। তাহলে আপনি একটা ডামি ক্লাস বানাবেন উইথ 4 ফিল্ডস। এই 4 ফিল্ডসের 3টা ফিল্ডের ভ্যালু আসবে ওইটার কনস্ট্রাক্টরের গেটার থেকে, আর 4 নাম্বার ভ্যালুটা আসবে একটা কাস্টম মেথড থাকবে যে গেট নাম্বার অফ ডাব্লিউ। তাহলে কাস্টম মেথড উইল রিটার্ন দ্য নাম্বার অফ ডাব্লিউ, ওইটাকে কল করে 4th ফিল্ডে বসাইতে হবে। বুঝেন নাই? তার মানে আমার এই যে এরকম হবে, ধরেন পাবলিক ক্লাস স্টুডেন্ট, ওকে, সো 10 fields, okay, including ID, name, major। আমি যেগুলো দেখাইতে চাই আরো আছে, ঠিক আছে, 10 fields, আরো 7টা ফিল্ড কিন্তু আছে, কিন্তু নাম্বার অফ ডাব্লিউ নাই। তাহলে আপনাকে এখন এখানে একটা কাস্টম মেথড দিতে হবে যে পাবলিক কি রিটার্ন করবে ইন্ট গেট। গেট বললে সে গেটার ভাববে, তার মানে ওই নামে ফিল্ড আছে, তাহলে আপনি বলবেন যে ক্যালকুলেট and return number of W। তাহলে ও আপনাকে একটা কাউন্ট রিটার্ন করবে, তাই না? তাহলে ইন্ট কাউন্ট ইনিশিয়ালি 0, তারপর এটাকে আপনি ক্যালকুলেট করেন, দেন রিটার্ন কাউন্ট। তাহলে যদিও নাম্বার অফ ডাব্লিউ কোনো ফিল্ডে নাই, কিন্তু এটা বের করার জন্য একটা মেথড আছে। এই মেথড কি করবে? এই যে এখানে আপনার ফিল্ড আছেন আরো, যে ধরেন গ্রেডস অ্যারে, গ্রেডস একটা ইন্টিজার স্ট্রিং অ্যারে, তারপরে ক্রেডিটস একটা ইন্টিজার, এই দুইটা অ্যারে ইউজ করে, বা এখান থেকে এইটাকে চেক করলে সে গুনতে পারবে যে এখানে কয়টা ডাব্লিউ আছে। তাহলে এই অ্যারে লিস্টটাকে সে একটা লুপে চালাই দিবে, তাই না? লুপে চালায়, এখানে সে একটা লুপে এই অ্যারে লিস্টটাকে চালাবে, তারপরে কাউন্ট টু 0 আছে, তারপরে যদি এইটা ওই গ্রেডস আই, বা যদি অ্যাডভান্স লুপ ইউজ করেন যে স্ট্রিং জি কোলন গ্রেডস,
তাহলে জি হচ্ছে আপনার এক একটা করে গ্রেড। তাহলে ইফ জি ডট ইকুয়ালস ডাব্লিউ হয় কাউন্ট প্লাস প্লাস। এই হচ্ছে সিম্পল লজিক, এক লাইনের লজিক। তাহলে কাউন্ট হয়ে গেল, রিটার্ন কাউন্ট। কিন্তু এখন তো এই স্টুডেন্ট ক্লাস আপনার টেবিল ভিউতে দিলে হবে না, তাহলে আপনি এখন টেবিল ভিউতে কি দিবেন, যে আউটপুট, ধরেন আউটপুট টেবিল, এখানে কি বলতে হবে, তাহলে আপনার এখানে এই যে দেখেন এগুলো কিন্তু সব কন্ট্রোলার ক্লাসের সব কিন্তু প্রাইভেট ফিল্ড। ওকে, @fxml, তাহলে @fxml, এটা কন্ট্রোলার ক্লাসের কোড, প্রাইভেট আউটপুট টেবিল। এখানে কি দিবেন, স্টুডেন্ট দিলে হবে নাকি হবে না, সরি টেবিল ভিউ হবে, এটা হবে টেবিল ভিউ। তাহলে প্রাইভেট টেবিল ভিউ আউটপুট টেবিল, এটা কি স্টুডেন্ট দিলে হবে কিনা, স্টুডেন্ট দিলে আপনি আইডি নেম মেজর দেখাইতে পারবেন, কিন্তু নাম্বার অফ ডাব্লিউ কই পাবেন, সেট সেল ভ্যালু তো করতে পারবেন না, পারবেন? তাহলে আপনাকে এখন একটা ডামি ক্লাস বানাইতে হবে, যদিও এটা আপনাদের দেওয়া হয় নাই, কিন্তু হুনোস জেনে রাখার জন্য। তাহলে পাবলিক ক্লাস ডামি টেবিল ভিউ ক্লাস, এখানে ফিল্ড থাকবে কয়টা, 4টা। তাহলে আপনি কি কি দেখাইতে চান, আইডি, তাহলে প্রাইভেট ইন্ট আইডি, তারপর নেম মেজর স্ট্রিং, এখানে নাম্বার অফ উইথড্র আসবে, কমা নাম্বার অফ ডাব্লিউ, আর এখানে বলবেন প্রাইভেট স্ট্রিং নেম কমা মেজর। এখন এটা কনস্ট্রাক্টর আপনি কি করবেন, তাহলে পাবলিক ডামি টেবিল ভিউ ক্লাস, টেবিল টেবিল আপনার যে এই টেবিল ভিউতে যেটা আপনি অ্যাড করবেন সেটা তো নিউ, মানে টেবিল ভিউয়ের গেট আইটেমস তো আপনি স্টুডেন্ট অ্যাড করতে পারবেন না। স্টুডেন্টদের 10টা ফিল্ড আছে, কিন্তু ওখানে আপনি 3টার ভ্যালু পাবেন, 4 নাম্বারটা পাবেন না। তাহলে আপনাকে অ্যাড করতে হবে ডামি টেবিল ভিউ এর অবজেক্ট, তাই না? তাইলে আপনার এই এখানে আপনি কিভাবে অ্যাড করবেন, আউটপুট টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড, এখানে কি দিবেন, ডট গেট আইটেমস ডট অ্যাড, আগে আপনি কি দিতেন, এখানে স্টুডেন্ট দিয়ে দিতেন, কিন্তু ধরেন আপনার ফর লুপ যদি চালান, ফর স্টুডেন্ট এস কোলন স্টুড লিস্ট, এটা ছিল আপনার মূল অ্যারে লিস্ট যেখানে আপনি অ্যাকুমুলেট করতেন, কিন্তু টেবিলে ফিল্টার করে তো এটা দিতে পারতেছেন না, তাই না? তাহলে আমি এখানে একটা সুডো কোড লিখি, যে ইফ ফিল্টার ইজ ওকে, তাইলে আপনি আউটপুট লেভেলে কি দিবেন, আপনি কি এখানে এখন এস দিবেন, এস দিলে তো 3টা কলামের ভ্যালু আসবে, 4 নাম্বার কলামের ভ্যালু আসবে না, বুঝাইতে পারছি? তাইলে এখানে আপনাকে কি করতে হবে, তাইলে এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি এখন এস না দিয়ে একটা নিউ ডামি ক্লাস, ডামি টেবিল ভিউ ক্লাস, এইটা পাঠাবেন। তাহলে এখানে কনস্ট্রাক্টরে 4টা ফিল্ড দিয়ে দিতে হবে, তাহলে এর কনস্ট্রাক্টর আপনাকে 4টা ফিল্ড দিয়ে দিতে হবে। সেগুলো কি হবে, সেগুলো হবে এস এর 3টা, আর বাকিটা গেটার দিয়ে আনতে হবে। তাহলে প্রথমটা কি হবে, এস ডট গেট আইডি, এটা আপনার লাগবে, কমা এস ডট গেট নেম, কমা এস ডট গেট মেজর, কমা এস ডট কি ফিল্ড তো নাই, এই যে ক্যালকুলেট অ্যান্ড রিটার্ন, 1 নাম্বার অফ ডাব্লিউ।
তাহলে আপনি একটা ডামি টেবিল ভিউ অবজেক্ট, ডামি ক্লাসের একটা অবজেক্ট টেবিল ভিউ এর অ্যারে লিস্টে দিয়ে দেন। তাহলে টেবিল ভিউ কিন্তু যে চারটা কলাম আছে না, এটাকে সেট সেল ভ্যালু করবেন কিন্তু এই চারটা ফিল্ডের সাথে। তাহলে সেট সেল ভ্যালুতে গিয়ে বলবেন যে আপনার আইডি টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু, ওটার প্রপার্টি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরিতে গিয়ে বলবেন যে ডামি ক্লাস কমা ইন্টিজার, নট স্টুডেন্ট কমা ইন্টিজার, ডামি ক্লাস কমা ইন্টিজার। ঠিক আছে, তখন ফিল্ড হিসাবে দিবেন এই ডামি ক্লাসের আইডি, ডামি ক্লাস কমা ইন্টিজার, তখন আপনি ফিল্ড হিসাবে দেবেন নাম্বার অফ ডাব্লিউ, কারণ এই ক্লাসের একটা ফিল্ডেই আপনার ভ্যালুগুলো আছে, কিন্তু এটার ভ্যালুটা স্টুডেন্ট থেকে আসতেছে না, বরং স্টুডেন্টের একটা কাস্টম মেথড রিটার্ন করবে, আর বাকিগুলো আপনি গেটার দিয়ে পাবেন। এই কাজটা কখন করতে হবে? যদি কোনো কলাম থাকে which is not a field of your model class, তখন, আদারওয়াইজ দরকার নেই। কিন্তু আমার মডেল ক্লাসের ফিল্ড 10টা, আমি দেখাচ্ছি 4টা, কিন্তু 4টাই মডেল ক্লাসের ফিল্ড, তখন কিন্তু ডামি ক্লাস লাগবে না। ওকে, সো বটম লাইন হলো আপনি যে কলামগুলো দেখাতে চান প্রত্যেকটা কলামের ভ্যালু মডেল ক্লাসের ফিল্ড থেকে পাওয়া যাবে, যদি এটা হয় ইউ ডোন্ট নিড ডামি ক্লাস। কিন্তু যদি এমন হয় যে আপনি যে কয়টা কলাম দেখাতে চান তার অনেকগুলোই মডেল ক্লাসের ফিল্ড আছে কিন্তু একটা বা দুইটা নাই, তাহলে আপনাকে একটা ডামি ক্লাস বানায় ওই একটা দুইটাকেও ফিল্ড হিসাবে রেখে সেটা মডেল ক্লাসের বা যেভাবেই হোক ক্যালকুলেট করে ওই ডামি ক্লাসের কনস্ট্রাক্টরে দিয়ে বসাইতে হবে, সো দ্যাট সেট সেল ভ্যালুতে আপনি ওই ফিল্ডগুলো ইউজ করতে পারেন, আর তখন আপনার টেবিল ভিউ অ্যারে লিস্টে ডামি ক্লাসের অবজেক্ট অ্যাড করতে হবে, নট ইউর অরিজিনাল মডেল ক্লাস। ডামি ক্লাস কেন বলতেছি? কারণ এই অবজেক্টগুলো ডাটাবেজে সেভ হবে না, ডাটাবেজে তো স্টুডেন্টই সেভ আছে, এগুলো হচ্ছে আউটপুট জেনারেট করার জন্য টেম্পোরারি অবজেক্ট হিসাবে ইউজ করা, এই জন্য এটাকে বলছি ডামি ক্লাস। এখন হয়তোবা আপনাদেরকে আমরা ডামি ক্লাস ইউজ করতে নাও দিতে পারি, কিন্তু দিতেও তো পারি, তাহলে আপনি এটা জানতে হবে। ওকে, বা আপনার নিজের কোর্স প্রজেক্টে এরকম সিচুয়েশন আসবে যেখানে যে আপনি হয়তো একটা কাস্টম কোনো কিছু দেখাইতে চান যেটা ফিল্ডে নাই, ফিল্ডের ডাটার সাথে আরো একটা ভ্যালু দেখাতে চান যেটা ফিল্ডে নাই। বুঝাইতে পারছি? এখন আপনি প্রবেশনে আছেন কি নাই, ইজ অন প্রবেশন, এরকম কোনো বুলিয়ান ফিল্ড স্টুডেন্ট ক্লাসে আমরা কি রাখবো নাকি রাখবো না? না রাখার দরকারটা কি? এইটা তো, এটার ভ্যালু যদি রাখেন তাহলে যখনই আপনার গ্রেড চেঞ্জ হবে, যখনই নতুন গ্রেড আসবে তখনই বারবার ওটাকে কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে। এই ভ্যালুগুলো রিয়েল টাইমে ক্যালকুলেট হয়, যে আপনার এই মুহূর্তের সিজিপিএ কত তার উপর ডিপেন্ড করবে আপনি প্রবেশন আছেন কিনা। সিজিপিএটাও আসলে কিন্তু স্টোর হয় না কোথাও, কাজে সিজিপিএ আপনি যদি ফিল্ড হিসেবে রাখেন তো জোর করে রাখা, গ্রেডস গুলো রাখতে হবে। CGPA is always calculated at runtime using your grades. সাইবির ডাটাবেজে কোথাও আপনার সিজিপিএ স্টোর করা নাই, নো। ট্রান্সক্রিপ্ট যখন জেনারেট হয় তখন ওই পিডিএফ এ সিজিপিএ ক্যালকুলেট করে বসায় দেওয়া হয়, আর গ্রেডস গুলো ডাটাবেস থেকে আসে, ইন্ডিভিজুয়াল কোর্সে যে গ্রেড গুলো আপনি পেয়েছেন সেগুলো ডাটাবেস থেকে আসে অ্যালং উইথ দ্য সেমিস্টার ইনফরমেশন। কিন্তু আপনার ওই যে সেমিস্টার ওয়াইজ জিপিএ এবং ফাইনালি সিজিপিএ এগুলো সব ক্যালকুলেটেড ভ্যালু। এখন টেবিলে যদি আপনি কোনো ক্যালকুলেটেড ভ্যালু দেখাতে চান আদার দেন দ্য ফিল্ড ভ্যালু, দেন ইউ নিড ডামি ক্লাস। ওকে, টাইম আছে? ও টাইম তো ওভার হয়ে গেছে। তাহলে ভ্যালিডেশন, এটার ভ্যালিডেশন আপনি কি করবেন নেক্সট ক্লাসে আমাকে রিমাইন্ডার দেন। নেক্সট ক্লাসে আপনাদের আজকে একটু এক্সট্রা হওয়াতে ভালো হলো, কারণ আপনাদের 6 তারিখে ক্লাস হবে না, এটা তো জানেন তো, আশুরার বন্ধ। সো দেয়ারফর 6 তারিখে আপনাদের কি 6 তারিখ কি সানডে? হ্যাঁ, তো যেহেতু সানডে 6 তারিখে ক্লাসটা হবে না, তারপরের উইকে তো আপনার পরীক্ষা, সো এই জন্য নেক্সট ক্লাসে আমাকে একটু রিমাইন্ডার দিয়েন যে এই ভ্যালিডেশন, এই কোশ্চেনের যেটা আমরা দেখলাম এটার ভ্যালিডেশনটা আমরা কিভাবে আগাইতে পারি, ঠিক আছে? এবং এখানে দেখেন বলা হয়েছে যে আপনি টেবিলে লোড করার পরে
টেবিলটাকে ইউজ করে আপনাকে আরেকটা এই যে অ্যাভারেজ ক্রেডিট লিমিট ফ্রম লোডেড টেবিল ভিউ, তার মানে কি আপনি এখন আর ক্রেডিট কার্ড লিস্ট কিন্তু ইউজ করতে পারবেন না এই অ্যাভারেজ ক্রেডিট লিমিট, কারণ আপনাকে জিজ্ঞেস করা হয় নাই যে আমার কোম্পানি থেকে আমার ব্যাংক থেকে যতগুলো ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে তার অ্যাভারেজ ক্রেডিট লিমিট কি। নো, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে ওই যে আপনি বললেন যে ভিসা আর গ্রেটার দেন 2 লাখ, সেগুলো কোয়ালিফাই করে যারা, তারাই তো টেবিলে আসছে, তাদের অ্যাভারেজ ক্রেডিট লিমিট কত। তো এটা বের করার জন্য আপনি কোন অ্যারে লিস্ট ইউজ করবেন? ক্রেডিট কার্ড লিস্ট। তাইলে এটা বের করার জন্য আপনি কোন কোন অ্যারে লিস্ট ইউজ করবেন? ক্রেডিট কার্ড লিস্ট যদি ইউজ করেন, ওখানে তো আমার 50টা ক্রেডিট কার্ড আছে, তা আমি তো 50টা ক্রেডিট কার্ডের অ্যাভারেজ ক্রেডিট লিমিট জানতে চাই নাই। আমি জানতে চাইছি যারা আমার সার্চ ক্রাইটেরিয়া কোয়ালিফাই করছে তাদের অ্যাভারেজ ক্রেডিট লিমিট। তো তাহলে কি আপনি ওই যে অ্যারে লিস্ট ক্রেডিট লিস্ট একটা বানাইছেন ওইটা ইউজ করবেন? কেন করবেন না? কারণ ওখানে 50টা, তাহলে আপনি তাহলে এটা কিভাবে বের করবেন? হ্যাঁ, সেটার নাম কি? আপনারটার তো একটা নাম আছে, ক্রেডিট লিস্ট বা আমাদের প্যাসেঞ্জার লিস্ট, ওইটার নাম কি? নাম না জানলে আপনি লুপে ইউজ করবেন কিভাবে? কিভাবে আপনি কি ইচ্ছা মতো নাম দিতে পারবেন? ওটা তো অলরেডি এক্সিস্টিং। তাহলে আপনাকে ওই যে প্যাসেঞ্জার টেবিল ভিউ ডট গেট আইটেমস বা আপনার ক্ষেত্রে ক্রেডিট কার্ড লিস্ট ডট গেট আইটেমস, ওইটাকে ব্রাউজ করতে হবে, কারণ ওইটার মধ্যেই কোয়ালিফাইড কার্ডগুলো আছে। এখন আর লুপের মধ্যে প্যাসেঞ্জার লিস্ট দিলে হবে না, এখন লুপের মধ্যে দিতে হবে ওই টেবিলের যে এগুলো লোড হয়েছে সেই লিস্ট। সেটা কই আছে? টেবিলের ভেতর আছে। ওটার নাম কি? নিজেদের মতো নাম দিলে তো হবে, ওটার নাম অলরেডি আছে একটা, সেটা কি? আইটেমস। তা আপনি তো এটা টাচ করতে পারেন না, ওই জন্য গেট আইটেমস। আপনি মানে অন অ্যাকশন। এখন এই জিনিসগুলো কিন্তু আপনাকে পরীক্ষার হলে একদম নিটলি আপনি ধরবেন আর চলে আসবে আঙুলের মাথায়, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন এটা আপনি তখন ভেজালে পড়বেন। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তাহলে আপনার প্রজেক্টের টপিক কি? মানে গ্রুপ প্রজেক্টের টপিক কি? ট্রাফিক ম্যানেজমেন্ট। আপনার টেলিমেডিসিন। তাহলে আপনারা নিজেরা মডেল ক্লাস আইডেন্টিফাই করেন আপনার কি হতে পারে। সার্জেন্ট, তারপরে ভেহিকেল, তাই না? তারপরে ড্রাইভার, তারপরে আপনার হতে পারে শিডিউল, আপনার কি হতে পারে? মেডিসিন, ডক্টর, তাই না? তাহলে এই মডেল ক্লাসগুলো আপনি নিজে নিজেই এই রকম করে কোশ্চেনের মতো করে সলভ করেন এবং নিজে নিজেই ফিল্টার ঠিক করেন, 2-3টা ক্রাইটেরিয়া বসান যে আপনি এখন মেডিসিন কিভাবে ফিল্টার করতে চান। আপনি এখন অনেকগুলো ফিল্টার দিতে পারেন, 3টা ফিল্টার দেন তো মেডিসিন লোড করার জন্য। আপনার মেডিসিন লিস্টে 400-500 মেডিসিন অলরেডি আছে, এখন আপনাকে ফিল্টার করে টেবিলে লোড করতে হবে। 3টা ফিল্টার ক্রাইটেরিয়া দেন মেডিসিন লোড করার জন্য, বলেন। হ্যাঁ, কোম্পানি দিতে পারেন, তারপরে এক্সপায়ারি ডেট দিয়ে মেডিসিন লোড হবে। মেডিসিনের ক্যাটাগরি দিতে পারেন, যে এটা ইনজেকশন নাকি এটা ট্যাবলেট নাকি ক্যাপসুল, তাই না? এটা দিতে পারেন। তারপরে আপনি এটা ওই যে কোন রোগের ট্রিটমেন্টে ইউজ হয় সেটাও দিতে পারেন। এরকম 2-3টা ক্রাইটেরিয়া দিয়ে আপনি লোড করেন, ফিল্টার করেন, দেখেন কাজ করে কিনা। তাইলে এখানে 3টা স্যাম্পল কোশ্চেন আছে। আপনার নিজের প্রজেক্ট থেকে 2-3টা মডেল ক্লাস নেন, নিয়ে লজিক্যালি সেগুলোতে কি কি ফিল্ড হতে পারে ফিল্ড বাড়ান, 10টা 15টা করে ফিল্ড দেন।
দিয়ে এখন আপনি দেখেন যে লজিক্যালি কি হতে পারে। আপনাদের আপনাদের এখানে বলেন তো, এই যে আপনার যদি এখন ভেহিকেল যদি বা ধরেন কেস যদি একটা ক্লাস হয়, যে ওই যে কেস দেয় না, তাহলে কেস তো একটা ইনফরমেশন, তাহলে ওটা একটা মডেল ক্লাস। তাহলে এখন কেস ইনফরমেশন যদি আপনি লোড করতে চান, তাইলে আপনি কি দিয়ে ফিল্টার করতে পারেন? তিনটা ফিল্টারের নাম বলেন। হ্যাঁ, না, কেস কেস আমি ওই যে স্পিড ওভার স্পিডে গেছে কেস দিয়ে দিলাম, মামলা দিলাম। তারপরে অবৈধ পার্কিং করছে, মামলা দিলাম, তাই না? বিভিন্ন কারণে তো, বা তার তার পেপার ফেইল, আপডেটেড না, মামলা দিলাম। তাহলে এরকম 10টা কারণে মামলা দেওয়া যায়। এখন এই মামলার অবজেক্ট গুলো আমি ফিল্টার করে যদি আনতে চাই, তিনটা ফিল্টার ক্রাইটেরিয়া বলেন, অন্যরাও হেল্প করতে পারে। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স দিয়ে ফিল্টার করলে তো একটাই আসবে। মামলাগুলোকে আমি বাছাই করে কিছু মামলার ইনফরমেশন দেখতে চাই বেসড অন সাম ক্রাইটেরিয়া। কি হতে পারে? একটা হতে পারে যে কি কারণে মামলাটা দেওয়া হলো সেটা আমি সিলেক্ট করতে পারি, তাইলে রিজন, কেস রিজন, ওটা একটা হতে পারে। তারপরে হতে পারে কি, তাইলে আপনি বলতে পারেন যে কি কি সেটা, তাহলে ফিল্ড কি? ও, তাহলে ডিউ ডেট, পেমেন্ট ডিউ ডেট। তাহলে পেমেন্ট ডিউ ডেট যদি একটা সিলেক্ট ডেট পিকার দিয়ে দেন, তাহলে ওটার ইন্টারপ্রিটেশন কি? আপনি ডেট পিকার দিয়ে সিলেক্ট করলেন ফিল্টারিং এর জন্য যে 10ই জুলাই, কিন্তু এটা দিয়ে আসলে আপনি কি কম্পেয়ার করবেন? পেমেন্ট ডিউ ডেট মানে এক্সপায়ার্ড কিনা। তো পেমেন্ট ডিউ ডেট তো যদি আপনার হাতে থাকে তাহলে তো এক্সপায়ার্ড। আর যদি আপনি যদি পেমেন্ট ডিউ ডেটের পরে সার্চ করতে যান তাহলে তো সেটা এক্সপায়ার্ড। তাহলে আপনি যেটা দেখতে চান যে কেসগুলো এখনো পেমেন্ট ডিউ, মানে পেড না আনপেড এটা আপনি সার্চ করতে চাচ্ছেন। হ্যাঁ, তাহলে কম্পেয়ার করবেন কি? আপনি তো লোকাল ডেট থেকে আপনি তো কারেন্ট ডেটের সাথে কম্পেয়ার করবেন নাকি? কারেন্ট ডেটের সাথে কাকে কম্পেয়ার করবেন? পেমেন্ট ডিউ ডেট। তো পেমেন্ট ডিউ ডেট যদি কারেন্ট ডেটের থেকে গ্রেটার হয়, তার মানে ডেট এখনো আছে, তাহলে আপনি এটা লোড করবেন না। না, কিন্তু আপনি তো ফিল্টার করতেছেন, লোড করবেন কি করবেন না তার একটা ক্রাইটেরিয়া এটা। তাহলে আপনার পেমেন্ট ডিউ ডেট যদি কারেন্ট ডেটের সিস্টেম ডেটের থেকে পরের ডেট হয়, তাহলে আপনি লোড করবেন না। আর যদি আগের ডেট হয় লোড করবেন। তো আগের ডেট লোড করে আপনি কি চেক করবেন ওখানে? যে পেমেন্ট করা হয়েছে কি হয় নাই। কারণ যেটা ডেট আছে সেটা তো পেমেন্ট না হলেও আপনি পেনালাইজ করবেন না, কিন্তু যেটা ডেট নাই সেটা যদি পেমেন্ট না, আচ্ছা যাই হোক, এটা লজিক্যালি আপনাকে এস্টাবলিশ করতে হবে। আর কি দিতে পারেন? হ্যাঁ, সেটা করতে পারেন যে ভেহিকেল টাইপ দিয়ে ফিল্টার করতে পারেন। তারপরে কোন সার্জেন্ট, সার্জেন্ট আইডি দিয়েও করতে পারেন, তাই না? অনেকভাবে করা যায়। তো তাহলে এগুলো নিজেরা এক্সপ্লোর করেন, করলে আপনার কি হবে, প্র্যাকটিস হয়ে যাবে। এরকম 5টা 6টা প্রজেক্ট যদি আপনি মিনি প্রজেক্ট করে ফেলতে পারেন, আর প্রত্যেকটা প্রজেক্টেই কিছু না কিছু ভ্যালিডেশন করতে হবে। ডেট রিলেটেড ভ্যালিডেশন করবেন, তারপরে আপনার যেগুলো টেক্সট ফিল্ডে দিচ্ছেন সেগুলো ভ্যালিডেট করবেন, যেগুলো ইম্পর্টেন্ট। ভ্যালিডেশনের রুল নিজেই বানাবেন, এখানে কিছু বলা আছে, কিছু আপনি নিজেই বানাবেন। তাহলে কি হবে, ভ্যালিডেশনের কোড তো আর আমরা করে দিব, ওটা আপনাকে লিখতে হবে। এটা বেসিক জেনারেল লজিক, 101 এর লজিক, সিম্পল ইফ এলস, তাই না? এই টাইপের ট্রু ফলস ইফ এলস, এই টাইপের লজিক দিয়েই আপনাকে ভ্যালিডেশন করতে হবে। তাইলে
এই ভ্যালিডেশনের জন্য কিন্তু মার্ক আছে। তাহলে মার্ক দেখেন, ভ্যালিডেশনের মার্ক কিন্তু আপনার এই যে FXML এ 10 মার্ক হচ্ছে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ, 5 মার্ক হচ্ছে কোড সেকশন। তাহলে 15-15-30, বাকি 70 আপনার কন্ট্রোলার ক্লাস। এটা দিছি না, দিছি তো, লেটে আসছেন। ওকে, ঠিক আছে, দিচ্ছি। তাইলে এগুলো আপনাদেরকে একটু এক্সপ্লোর করতে হবে, যেহেতু আমাদের সময় শেষ আর আপনাদের আটকায় না রাখি। 6:30 ক্লাসও আছে এখানে। স্ক্র্যাচ প্যাডটা আসলে 2 জায়গায়, তো ওয়ার্ডে, গুগল ডক্সে আছে, আবার নোটপ্যাডে আছে। আর ওখান থেকে আসলে মার্চ করে ওটাকে একটু মানুষ করে দিতে হবে। হ্যাঁ, দিব। এটা কি 4? হুম, কুইজের আগে দেবো। কুইজ কবে আপনাদের? নেক্সট নেক্সট টুইসডে, তাই না? আজকে সানডে। কনসেপ্ট, হ্যাঁ বলেন। আপনাদের ভিডিওতে কিন্তু সবই আছে, স্ক্র্যাচ প্যাডও ভিডিওতে আছে, কিন্তু পড়ার জন্য। হ্যাঁ বলেন, এগুলো কই গেল? পড়ি পড়ি তো এটা। না, নেয় নাই কেন? মহা মুশকিল। আমি, হ্যাঁ, আচ্ছা, কেউ তো আর জান নাই, তাই না? বলেন, কে আছে? যারা ছিল তাকে বলেন। তো এটা আবার ডিলিট হয়ে গেল কেন? শুরু থেকে বলেন। এইখানে আগে বলেন। এখানে কেউ আছেন? নাই। 13। হ্যাঁ, যারা ছিল তাদেরকে একটু বলে দেন। 18-19 আগে যারা আছেন তারা বলেন। 22। এই সাবমিট বাটনই তো নাই, দিয়েও তো নিবে না। বুঝলাম না এই আইরাস যে কি করে, এর আগেও একবার হয়েছিল এরকম। আপনাদের সেকশনে কি হয়েছে আর একবার? হ্যাঁ, তাহলে আমি কিন্তু একবার নিছি, অন টাইমে সাবমিটও করছি। সেটা, হ্যাঁ, এটা তো থিওরি, তো এটা, এই যে এটা তো এল না। যাই হোক, তো কারোরটাই রেকর্ড হয়, কিছু করার নাই। এইটা এখন দিলেও নিবে না, ঠিক আছে? যাই হোক, আমাদের রেকর্ডিং এ আছে ডাটা যে আপনারা আসছিলেন, ওই যে আগের অ্যাটেন্ডেন্সে আছে। ঠিক আছে, কাজে অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে আর কিছু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ, হ্যাঁ, কুইজে আপনাদের তো একটা স্যাম্পল কোশ্চেন দেখাইছি।